ওয়েলকাম কম্বো ক্লাস জি 6 ভাইয়া। সুমন মজুমদারের আমি কাজ দেখছিলাম, তো ফাইল সেভ করতে তার একটা প্রবলেম হয়েছে, ফাইলের কোয়ালিটিটা খারাপ হয়ে গেছে অনেক। এরপর আসেন যে আইকনগুলো ইউজ করেছেন, সেই আইকনগুলো কিন্তু মানসম্মত হয় নাই, মানে এক একটা আইকন এক এক রকম হয়ে গেছে। যেমন আমি দেখতে পাচ্ছি লোকেশন আইকন, লোকেশন আইকনটা নুর আলম, লোকেশন আইকন যেটা, লোকেশন আইকনের মধ্যে দেখা যাচ্ছে যে আপনি কালার ইউজ করেছেন ব্ল্যাক এন্ড হোয়াইট, আবার দেখা যাচ্ছে আরেকটা আইকনের মধ্যে সেটার মধ্যে ব্ল্যাক এন্ড হোয়াইট, কিন্তু কোনোটা ব্ল্যাক এর পরিমাণ বেশি, কোনোটা হোয়াইটের পরিমাণটা বেশি। এই ধরনের কাজ করা যাবে না। যে কোনো আইকনকে এক কালার রাখতে হবে, বা এমন কোনো কালার রাখতে হবে যেটা সবগুলোর সাথে কম্বিনেশন করায়, এমন কোনো কালার দিতে হবে। তো এরকম কালার এখানে কালার সেন্সটা আপনার ডেভেলপ হয় নাই, বিশেষ করে আইকনের ক্ষেত্রে। এরপর আসেন সুমন মজুমদার, যেহেতু আপনার একটা নাম, এই নামটাকে একটু বড় রাখতে হবে, বড় ফন্ট। সুমন মজুমদার যেহেতু আপনার একটা নাম, এটাকে বোল্ড করে দিবেন। এর নিচে আপনি গ্রাফিক ডিজাইনার যে কোনো ভাবে রাখেন, কোনো প্রবলেম নাই। তৃতীয়ত, গ্রাফিক ডিজাইনার এবং সুমন মজুমদার এই দুটো নামের মধ্যে অ্যালাইনমেন্ট নাই। মানে গ্রাফিক ডিজাইনারটা কোথা থেকে শুরু হয়েছে? গ্রাফিক ডিজাইনারটা শুরু হয়েছে এস আর ইউর মাঝখান থেকে। এই যে এস আর ইউ এর মাঝখান থেকে গ্রাফিক ডিজাইনারটা লেখা শুরু হয়েছে, আবার এই এম এ এসে শেষ হয়ে গেছে। মানে এখানে অ্যালাইনমেন্ট শর্ট, অ্যালাইনমেন্ট ঠিকমতো করতে পারেন। এরপর আসেন যে ফন্ট, যে ফন্ট সিলেকশন করেছেন সেই ফন্ট আসলে বোঝা যাচ্ছে না, সেই ফন্টটা আসলেই বোঝা যাচ্ছে না। আইকনের সাইজ মাশাআল্লাহ বড়, কিন্তু ফন্টের সাইজ খুবই ছোট। এই ধরনের কিছু প্রবলেম আপনি ফেস করছেন। সব থেকে বড় প্রবলেম হচ্ছে আপনার এই ফাইলটা সেভ করার সময় ইমেজ কোয়ালিটিটা খুবই লো, যার কারণে এটা ঝাপসা দেখাচ্ছে। এবং এই শেপের নিচে যে এই যে রেক্ট্যাঙ্গেলটা, রেক্ট্যাঙ্গেলের নিচে দেখেন হালকা সাদা বর্ডার দেখা যাচ্ছে, সাদা বর্ডার দেখা যাচ্ছে, মানে রেক্ট্যাঙ্গেলটা ঠিকমতো মিলে নাই। এই হচ্ছে আপনার কাজের ভুল। জি ভাইয়া। বুঝতে পারছেন সুমন মজুমদার ভাই? জি ভাইয়া। জি আচ্ছা, এবার আমরা অ্যালাইনমেন্ট একটু আরেকবার বলবেন, অ্যালাইনমেন্টের ব্যাপারটা একটু আরেকবার বলবেন। দেখেন এই জিটা কোথায়, এই জিটা কোথায় আছে? ঠিক এস আর ইউ এর মাঝখান বরাবর, এস আর ইউ এর মাঝখান বরাবর। আবার এইখানে এম এ এসে শেষ হয়ে গেছে, ঠিক আছে? অ্যালাইনমেন্ট কিন্তু আমি এভাবে দেখাই না, আমি দেখিয়েছি যে অ্যালাইনমেন্টটা হবে এরকম। আচ্ছা, আমরা একটু স্ক্রিনটা পরিষ্কার করি। অ্যালাইনমেন্ট আমি যেভাবে দেখিয়েছি আমি একটু সেভাবে দেখাবো। আচ্ছা, ধরেন এই হচ্ছে আমার নাম, এই হচ্ছে আমার নাম। তো এই নামটাকে আমরা যখন কাজ করবো এই নামটাকে নিয়ে, তো এই দুটো কিন্তু আলাদা লাইন, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা লাইন। তো দুইটাকে আপনি একসাথে রাখলেন, রাখার পর আপনি যদি নিজের ইচ্ছা মতো রাখেন তাহলে কিন্তু হয় না, এই দুটোকে একসাথে অ্যালাইন করতে হবে। মানে এই দুটোকে একসাথে ধরে এরপরে যখন আপনি অ্যালাইনের বারটা আনবেন, এই কোণায় দিলে বাম কোণায়, এই কোণায় দিলে ডান কোণায়, এটা দিলে মিডিলে, এই তিনটা জিনিস সাথে খেয়াল করতে হবে। তিনটা থেকে যে কোনো একটা, এই তিনটা থেকে যে কোনো একটা দিবেন। অ্যালাইনমেন্ট ক্লিয়ার? অ্যালাইনমেন্ট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? কোন একটা শেপ বা কোন একটা বিন্দুকে নিয়ে কোন একটা লেখালেখি নিয়ে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট ক্লিয়ার কিনা? অ্যালাইনমেন্ট ক্লিয়ার কিনা? যার প্রশ্ন আছে সে কথা বলেন। অ্যালাইনমেন্ট নিয়ে যার প্রশ্ন আছে সে কথা বলেন। আমার একটা প্রশ্ন ছিল অ্যালাইনমেন্ট নিয়ে। বলেন। সেটা হচ্ছে, আমি যখন একটা রাউন্ডের ভেতরে আরেকটা রাউন্ড বা অন্য একটা কিছু দিব, তাও কি সেম অ্যালাইন অবজেক্টস করেই অ্যালাইন করতে হবে? অন্য একটা কালারের রাউন্ড দিব এখন, হ্যাঁ, দিলাম। এটা নিয়ে যাব। কই নিতে চান? আমি মিডলে চাচ্ছি, একটা সার্কেলের মিডলে আরেকটা সার্কেল। ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার একবার দিবেন, আর একবার হরিজন্টাল অ্যালাইন সেন্টার একবার দিবেন, কাজ শেষ। হ্যাঁ, এখন যদি আমি আরেকটা সার্কেল নিই, ওকে ফাইন, নেন। একটা সার্কেল নিলাম, সেটাকে আমি সবুজের ভিতরে অ্যালাইন করব। হ্যাঁ, তিনটাকে অ্যালাইন করব। করে ফেলেন। আচ্ছা, তাহলে অ্যালাইনের ইয়াটা সাবজেক্টটা এরকমই যে আমি অবজেক্টগুলো, যেসব অবজেক্টগুলো সিলেক্ট করে আমি যখন অ্যালাইন করব, সেই অবজেক্টগুলো অ্যালাইন হবে বেসিক্যালি, বাইরের অন্য কিছু অবশ্যই, এটা করবে না। অবশ্যই তাই। বুঝতে পারছি। আপনি কি অ্যালাইন প্র্যাকটিস করেছিলেন কোন জাভেদ ভাই? মানে গত ক্লাসে আমরা তো অ্যালাইন দেখিয়েছিলাম, প্র্যাকটিস করেছিলেন না? জি, প্র্যাকটিস করেছি। আমার একটু কিছু জায়গায় প্রবলেম হচ্ছিল, সেই জন্য বললাম। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আমরা নেক্সটে। সেটা হচ্ছে কার কাজ যেন দেখছিলাম। সুমন মজুমদার ভাইয়ের কাজটা আমরা দেখলাম, ওকে ফাইন। সুমন মজুমদারের কাজটা অ্যাপ্রুভ পাবে না, কারণ ফাইল কোয়ালিটিটা খুবই লো।
আচ্ছা, এরপরে রাবেয়া খাতুন আপুর কাজটা আমরা দেখছি। রাবেয়া খাতুনের কাজটা, হ্যাঁ আপুর কাজটা সুন্দর হয়েছে, তবে এখানে লাল কালার কেন? লালটা কিন্তু চোখে লাগছে। আর এই এই জিনিসটা কেন দিয়েছেন? এই যে মাঝখানে লাল যে বারটা, মানে এটা কোন ডিজাইন দেখে আপনি কপি করেছেন? আপু যে ডিজাইনটা দেখে কপি করেছেন সেই ডিজাইনটা কি সেম এরকম দেখতে? রাবেয়া আপু, রাবেয়া আপু আমরা আপনার কথা শুনতে পাচ্ছি না। রাবেয়া আপু কথা বলেন। আপু আপনার মাউথ পিসের প্রবলেম হচ্ছে, আপনি মাউথ পিস আবার ওপেন করেন, আমি মিউট করে দিয়েছি, আবার ওপেন করে কথা বলার ট্রাই করেন। রাবেয়া আপু নেটের প্রবলেম করছে আপু। আচ্ছা, এইটা সুন্দর হয়েছে, এই ভিজিটিং কার্ডটা সুন্দর হয়েছে। রাবেয়া আপু আপনার আসলে ইসে প্রবলেম করছে, আপনার মাউথ পিসে বা নেটে প্রবলেম করছে, আমরা শুনতে পাচ্ছি না আপনাকে, আপনি লিখে দেন। কেউ শুনতে পাচ্ছে না রাবেয়া আপু। আচ্ছা, এখানে যেমন এই রাবেয়া আপু এই যে কাজটা করেছে, তো এখানে এই যে যে ব্ল্যাক যে একটা রেকটা মানে এখানে আইকন ইউজ করেছে, তো আইকনের নিচে দেখেন ব্ল্যাক একটা বৃত্ত রেখেছে, ব্ল্যাক বৃত্ত। তো এই বৃত্তটা ব্ল্যাক হবে না, এই বৃত্তটা ব্ল্যাক হবে না। কেন ব্ল্যাক হবে না জানেন? কেন ব্ল্যাক হবে না? কারণ ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক দিলে তো দেখা সেটা সৌন্দর্য ফুটে উঠছে না। যদি আপনি এখানে কমলা কালারের মধ্যে সাদা কালার দিতেন তাইলে আবার ফুটে উঠতো। যদি আপনি কমলা কালারের মধ্যে সাদা কালার দিতেন সেক্ষেত্রে কিন্তু ফুটে উঠতো। বুঝতে পারছেন? আচ্ছা, তবে এই ডিজাইনটা সুন্দর হয়েছে, আর এই ডিজাইনটা চোখে লাগছে, এটা চোখে লাগছে। আচ্ছা, এবার গুগল থেকে আপনাদের কিছু কিছু জিনিস দেখাই, সেটা হচ্ছে গত ক্লাসে আমি দেখেছি আমরা জানি না, তো গুগল থেকে আমি একটু কালার দেখাই। হট কালার, হট কালার আমরা গুগলে যে লিখলাম হট কালার, তো হট কালার বলতে আমরা কি বুঝি? আমরা একটা ইমেজ দেখেছি, সরাসরি দেখে আসি হট কালার বলতে কি বুঝি। আমি কি আপনাদেরকে কখনো এরকম কিছু দেখিয়েছি হট কালার কি? জি ভাই না দেখাইছি। না, হট কালার পাইনি। আচ্ছা ঠিক আছে, একটু দেখে নেন। সেটা হচ্ছে হট কালার আর কোল্ড কালার। এই হট কালার কোল্ড কালার থিম হচ্ছে এটা। যদি এখানে একটু ভুল আছে, মানে এখানে একটু কালারটা পুরো পরিপূর্ণভাবে আসছে না, আমরা আরো কয়েকটা ইমেজ দেখলে বুঝতে পারবো। মোটামুটি এই ইমেজ দেখতে পারেন, এটা বা এটা দেখতে পারেন। হ্যালো ভাইয়া। বলে ফেলেন। হ্যাঁ, ওই যে আমি যে ব্ল্যাক এর মধ্যে যে ডিজাইন কালারটা করেছি, হ্যাঁ, সেটার মধ্যে যে সার্কেলের যে ব্ল্যাক কালার, সেটাকে আমি ওই অন্য কালারে কিভাবে কনভার্ট করব? আচ্ছা, আপুর প্রশ্নটা আমি আসলে বুঝি নাই, আবার করেন। আইকনের ভিতরে যে আইকনে কলের যে ইয়েটা, তারপরে আপনার মেইলের যে আইকনের ডিজাইনটা। ওই আইকনটা কি গুগল থেকে যেভাবে ডাউনলোড করেছেন ঠিক ওভাবে বসিয়েছেন এবং ওটা কালো রঙই ছিল এরকম আপু? ভাই আবু বলতে যাচ্ছে কি আপনার ওই যে আইকনটা আছে না, আইকনটার রং দিব কিভাবে, চেঞ্জ করব কিভাবে, এটা বলতেছে কি? হ্যাঁ সেটাই, ওই মানে আইকনটা আইকনের যদি গুগল থেকে যেভাবে ডাউনলোড করেছিলেন আইকনের ঠিক ওভাবে আছে, তাই না আপু? ওই কালারটা কিভাবে চেঞ্জ করা যাবে ওইটা বলে জানতে চাচ্ছে। ওটা চেঞ্জ করা যাবে কিভাবে? মানে ওনাকে পিএনজি ফাইলের কালারটা কিভাবে চেঞ্জ করা যাবে ওইটা জানতে চাচ্ছে। ঠিক আছে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, কিন্তু ওইটা কি ওভাবেই ছিল কিনা নাকি উনি বানিয়েছে সেটা আমি জানতে চাচ্ছি। সে কি বৃত্ত নিয়েছে নাকি বৃত্তটা কি আমাদের রাবে আপু নিয়েছে নাকি নেয় না, এটা জানতে চাচ্ছি। আচ্ছা, এই যে যে কালারগুলা এগুলো হচ্ছে হট কালার আর কুল কালার, ঠিক আছে? হট কালার আর কুল কালার যে কোনো কাজের ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা যদি কুল কালার রাখি সেটা ভালো, কুল কালার রাখলে ভালো। বাট হট কালার যদি একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা হট কালার থাকে চোখের জন্য ক্ষতিকর, এমন কোনো যদি কালার থাকে সেটা দেখতে অড লাগবে। এই জন্য আমরা হট কালার সবসময় ইউজ করি না। হট কালার ইউজ করি কোথায় কোথায়? আমরা একটা জিনিসকে টাইটেলের জায়গায় ইউজ করা যায়, টাইটেলে ইউজ করা যায় যেটা বিশেষ দ্রষ্টব্য, এরকম কিছু যেগুলো সেই সব জায়গায় আমরা হট কালার মূলত ইউজ করে থাকি, ঠিক আছে? মোটামুটি ব্যাকগ্রাউন্ড একটা জিনিসের কালারটা স্মার্ট কালার হবে। এখন স্মার্ট কালার কি? ধরেন আপনি লাল আর সবুজ কালার করলেন, কিন্তু লাল আর সবুজ কিন্তু স্মার্ট কালার না। লাল আর সবুজের যে অরিজিনাল কালার সেটা কিন্তু স্মার্ট কালার না। তো এই জন্য লাল সবুজের কালার করা যাবে না, হয়তো বা সাদা সবুজ করেন বা সাদা লাল করেন। হ্যাঁ, সবুজ কালার আপনি লিখতে পারেন, সেটা হতে হবে সাদার উপরে, লালের উপরে। এই জন্য ডিজাইন সেন্স আসতে হয়। ডিজাইন সেন্স আসবে তখন যখন আপনি অনেকগুলো কার্ড কপি করবেন, তখন আপনার ডিজাইন সেন্স আসবে।
আচ্ছা যাই হোক, কালার নিয়ে আমরা আরো পরে কথা বলবো, কালার নিয়ে আমরা সামনে আরো কিছু পাবো। এই মুহূর্তে আমরা আবার কাজে চলে যাই। আচ্ছা এখানে যে আপুটার কাজ করেছেন রাবি আপু, তো রাবি আপুর এই কাজটা চোখে লাগছে, এই লালটা করা যাবে না। আপনি লালের জায়গায় এই ডিপ কালার দিতেন, এই যে আপনার ইয়ে কালারটা আছে মানে বাদামি কালারটা, এই কালারটা দিলেও চলতো, কিন্তু এখানে যে লালটা করেছেন এই লালটা খুব চোখে লাগছে, এরকম লাল কালার ডিজাইন করা যাবে না। আর তাছাড়া কোনো কার্ড থেকে যদি কপি করেন সেটা সেই ডেমোটাও দিয়ে দিবেন এখানে। ভাইয়া কিছু কিছু কিন্তু কার্ডে এরকম কালার থাকেই এখন। থাকে বাট কাস্টম তো কাস্টম, একটা ক্লায়েন্ট যদি আমাকে বলে যে আমাকে দিয়ে দিবেন আমার এই কালার দরকার, তখন তো কিছু করার থাকে না। জি স্যার, জি ভাইয়া আপনি দেখেন বাংলা ট্রিবিউনের কিন্তু কার্ডটা এই কালার, লাল কালার। কিসের কালার আপু? ভাইয়া বাংলা ট্রিবিউনের। ও বাংলা ট্রিবিউন, হ্যাঁ মনে পড়েছে আমার, আপনার কার্ডটা আমার কাছে ছিল। হ্যাঁ এখানে বাংলা ট্রিবিউনের যে কথাটা বললো আপু, তো বাংলা ট্রিবিউনের কালার কি? বাংলা ট্রিবিউন যে ইসের বাংলা ট্রিবিউনের কালারটা কি দেখেন, আমরা যদি বাংলা ট্রিবিউনে যাই তাদের কালারই কিন্তু লাল আর কালো, লাল আর কালো, তাদের লোকের মধ্যে কালার আছে লাল আর কালো, এই জন্য তারা লাল কালো এবং সাদা কালার ইউজ করে। ঠিক আছে, এটা তাদের একটা থিম। এবং তারা যে এই একদম যে ক্যাটকেটে লাল, যেটা চোখের জন্য ক্ষতিকর, তারা যে ওই কালারটা ইউজ করে তা কিন্তু না। তারা যে কালারটা ইউজ করবে দেখবেন যে হালকা ম্যাট কালার ইউজ করবে, বা লালের জায়গায় একটু ডার্ক লাল যেটা সেটা ইউজ করবে, এবং তার মধ্যে সাদা কালারে লিখবে, এরকম একটু খেয়াল করে দেখবেন। মানে কিছু কালার আছে যেগুলো চোখের জন্য ক্ষতিকর, চোখের জন্য ক্ষতিকর যখন কোনো একটা কালার ইউজ করি তখন সেগুলা ভালো দেখায় না। তারপর এগুলো আসলে প্রিন্টিং এর কিছু ইয়ে থাকে, ব্যাপার স্যাপার থাকে। যেমন ধরেন আপনি একটা লাল কালার করলেন, বাট লাল কালারের মধ্যে আপনি যে জিনিসগুলো লিখবেন লেখাগুলোর মধ্যে আবার একটা পলিথিন একটা ইয়ে থাকে, ইফেক্ট থাকে, মানে পলি ইফেক্ট থাকে। ওই পলি ইফেক্টের কারণে ওই লালের মধ্যে যে একটা লেখা, ওই লেখাগুলো আবার সুন্দর দেখায়। এগুলো কাস্টম ডিজাইন, এগুলো নিয়ে আসবো পরে। আচ্ছা আমরা দেখছি আরিফিন সাইফ, আরিফিন সাইফের কাজগুলো সুন্দর হয়েছে। আরিফিন সাইফ ভেরি গুড। এই আইকনগুলো ওলট পালট হয়ে গেছে। আরিফিন সাইফ ভাই এই আইকনগুলো ওলট পালট হয়ে গেছে। আরিফিন সাইফ কি এখানে আছে? জি ভাই আছি আছি। আইকনগুলো দেখেন মানে ছন্দ নাই, এখানে এসে কিন্তু এটা ইয়ে হয়ে গেছে। তাছাড়া একটু ছোট বড় আছে আইকন, ফেসবুকের আইকনটা ছোট কিন্তু আইকনগুলো বড়। আর এই আইকনের অ্যালাইনটা ঠিক নাই, এটা কিন্তু এইভাবে আসছিল, বাট আপনি অ্যালাইনমেন্ট ভুল করে ফেলছেন। জি তবে এই কাজটা জি ভাইয়া আমি একটা পোস্ট করছি মাত্র, একটু দেখেন আমার পোস্ট, মানে আমার কাজটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। ওকে ওকে আচ্ছা এই যে আরিফিন সাইফ ভাই এখানে ফন্ট এক একটা ফন্ট এক এক রকম, এক একটা ফন্ট হয়ে গেছে এক এক রকম, ঠিক আছে। এই যে ফন্টটা আর ফেসবুকের ক্ষেত্রে যে জিনিসটা আপনি করবেন, ফেসবুকের ইউআরএল নেম যে দিবেন আপনি, সেই ক্ষেত্রে এই ফেসবুক আইকন দিয়ে ডিরেক্ট আরিফিন হোসেন সাইফ দিলেই হতো, মানে m.facebook.com এই জিনিসটা স্ল্যাশ এই জিনিসটা না দিলেও চলতো। আরিফিন সাইফ ভাই জি ভাই ফেসবুকের ক্ষেত্রে ফেসবুকের আইকন দ্বারা বোঝায় যে এটা ফেসবুক। এখানে জাস্ট ইউজার নেমটা দিবেন, যেমন ধরেন আমার ফেসবুক ইউজার নেম হচ্ছে mjakaria1333, তাহলে আপনি যদি আমাকে ফেসবুকে যে mjakaria1333 লেখেন তাহলে কিন্তু হয়। আপনার কিন্তু m.facebook.com / এইগুলা কিছু দিতে হয় না। আর ডাবল স্ল্যাশ কেন আছে? ডাবল স্ল্যাশ তো আসবে না, নরমাল স্ল্যাশ হবে, একটা স্ল্যাশ হবে, আমি ভুলে দুটো দিয়ে দিচ্ছি। আচ্ছা এবার আসেন ফন্ট, এক একটা ফন্ট এক এক রকম আছে ভাই। একটা লেখা দেখা গেছে একটু বড়, যেমন নাম্বারটা একটু সাইজটা ছোট, তারপরে ঠিকানাটা একটু ছোট, তারপরে যে ফেসবুকের যেটা দিলাম ওটা একটু লম্বা হয়ে গেছে, এই জন্য আর কি ভাই ফন্ট আর কি চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা এবার আসেন এই যেখানে এই ভিজিটিং কার্ড, এটা ভালো হয়েছে। তবে এই যে আইমান ইন্ডাস্ট্রি প্রাইভেট কোম্পানি, এই যে কথাগুলো লিখছেন এইগুলো সাধারণত যে কোনো লেখাকে আমরা একটা শেপের মধ্যে দিতে চাই। ধরেন এই যে আইমান ইন্ডাস্ট্রিতে লিখেছেন, এইখানে এই এক সাইড অর্ধেক কালার আর এক সাইড অর্ধেক কালার, এই ধরনের যে জিনিসগুলো হয়েছে সেগুলোর জন্য কিন্তু দেখতে খারাপ লাগতেছে, বুঝতে পারছেন? জি জি। এর জন্য কি করা উচিত বলেন তো? কি করবো ভাই বললে দেন ভাই। যে কোনো লেখাকে আমরা এক সাইডে রাখার চেষ্টা করব, যে কোনো লেখাকে আমরা এক সাইডে রাখার চেষ্টা করব। আচ্ছা এবার চলে যাবো নেক্সট। আচ্ছা এটা সুন্দর হয়েছে, এই ভিজিটিং কার্ডটা সুন্দর হয়েছে, গ্রাফিক ডিজাইনার ওকে, এটা সুন্দর হয়েছে। ইমেইলের আইকনে একটু প্রবলেম আছে, ইমেইলের আইকনটা আসলে খুবই ছোট ছোট দেখাচ্ছে, কারণ এটা স্ট্রোক নাই, জাস্ট আউটলাইন।
জি ভাই, ইমেলের আইকনটা নিতে অনেক ঝামেলা হয়ে গেছে, এই জন্য আইকন ডাউনলোডের সমস্যা। আচ্ছা, আরিফিন সাহেব যে কাজটা করছে খুব সুন্দর একটা ভিউ তৈরি করছে, খেয়াল করেন সবাই। আরিফিন সাহেব খুব সুন্দর একটা ভিউ তৈরি করছে। এই ভিউটা হচ্ছে শ্যাডো দিছে, নিচে নিচে শ্যাডো দিয়েছে এবং বিভিন্ন কালার দিছে। জিনিসটাকে যদি আমরা করতে চাই তাহলে আমরা ইলাস্ট্রেটরের মধ্যে গেলাম। ইলাস্ট্রেটরের মধ্যে যাওয়ার পর ধরেন এই যে একটা ভিজিটিং কার্ড, এই যে একটা ভিজিটিং কার্ড, তো এই ভিজিটিং কার্ডকে এরকম সুন্দর কোনো ভিউ নেওয়ার জন্য, এরকম একটা ভিজিটিং কার্ডকে সুন্দর একটা ভিউ নেওয়ার জন্য আরিফিন সাহেব কি ধরনের কাজ করবে সেটা আমরা একটু দেখে আসি। আরিফিন সাহেব কিভাবে এই কাজটা করলো সেটা আমরা একটু দেখে আসি। তো এই যে শেপ, এই টোটাল ভিজিটিং কার্ডটা হচ্ছে আমার একটা শেপ বা ভিজিটিং কার্ড। তো এইটাকে সে একটা পেজের মধ্যে নিতে চায়, সে যে একটা পেজের মধ্যে নিতে চায় বা রেক্ট্যাঙ্গেলের মধ্যে নিতে চায়, তার সাইজ ধরেন এটা, সেই সাইজ নিল। এটা সাদা রঙের পেজ এবং সেইটাকে সেন্ড টু ব্যাকে দিল। ব্যাকে কেন দিয়েছে? ব্যাকে কেন দিল বলেন তো? সাদাটা কি উপরে থাকবে? সাদাটা না, অবশ্যই ওই যে ভিজিটিং কার্ডটা যেন উপরে থাকে এজন্য। এবং সেইখানে কয়েকটা শেপ নিতে চায়, সেখানে রেক্ট্যাঙ্গেল শেপ থেকে কয়েকটা শেপ নিল, ধরেন এই একটা শেপ নিল। তো এই শেপের মধ্যে কোনো একটা সে কালার দিল, সুন্দর কোনো একটা কালার দিল এবং ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুটো শেপের কালার, এই দুটো বিন্দু কিন্তু সে চেঞ্জ করে দিতে পারে। ধরেন এই বিন্দুটা এভাবে চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে? তো এইবার এই শেপটা যেভাবে কোশ্চেন ছিল ভাইয়া। খেলেন, জি ভাই, এই যে মাত্র যেটা যে একটু বাঁকাইলেন না, এটা কেমনে করলেন দুটোটা একসাথে? যেমন আমি যখন করছি তখন দুইটা অ্যাঙ্কর পয়েন্ট আলাদা আলাদা ভাবে চেঞ্জ করলেন, আপনি তো দুটোটা একসাথেই করলেন। বুঝতে হবে আমার হাতে ম্যাজিক আছে। আচ্ছা, আমরা দেখবো সেই জিনিসটা আমি দেখাবো আজকে, এই জন্যই আমি করেছি, আরো অনেক কিছুই করবো। একসাথে ক্লিক করবেন। যেমন ধরেন এই একটা জিনিসকে আর একটা কপি করা হয়েছে, তো কপি করার পর এটাকে আবার ঘুরাই দেওয়া হবে, এটাকে আবার ঘুরাই দেওয়া হলো, ধরেন আমরা এইভাবে ঘুরাই দিলাম। আচ্ছা, এইভাবে ঘুরাই দিলে আসলে একই জিনিস দাঁড়ায়। তো আমরা এটাকে মাউসের রাইট ক্লিক করে রিফ্লেক্ট করতে পারি। রিফ্লেক্ট করার জন্য ট্রান্সফর্ম থেকে করতে হয়। রিফ্লেক্ট মানে কি? রিফ্লেক্ট মানে বুঝেন? রিফ্লেক্ট গত ক্লাসে কি আমি রিফ্লেক্ট দেখিয়েছিলাম গতদিন? বাংলা যেটা প্রতিবিম্ব বলে। আচ্ছা, রিফ্লেক্ট হচ্ছে ট্রান্সফর্ম থেকে যখন আমরা রিফ্লেক্টে যাব এবং এই প্রিভিউ মোডটা আমরা দিয়ে দিব, তাহলে দেখবো আগে যে ভিউটা ছিল এখন ভিউটা টোটালি চেঞ্জ হয়ে গেছে, এখন ভিউটা চেঞ্জ হয়ে গেছে, এরকম একটা ভিউ আমরা দিতে পারি। আচ্ছা, এবার এই যে ভিজিটিং কার্ডটা, এটাকে আমরা এখানে এনে রাখতে পারি, কিন্তু এখানে তো নাই কারণ সে নিচে আছে। অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট টার্ন, তো ফ্রন্টে এনে আপনি বসাইলেন কিন্তু দেখতে ভালো লাগতেছে না, এই জন্য এর নিচে আরেকটা শেড দেওয়া উচিত। এই শেডটা দেওয়ার জন্য সে কি করছে? সে 3.5/2 একটা শেপ নিয়েছে, 3.5/2 একটা শেপ নিয়েছে এবং সেটা রং দিয়েছে ব্ল্যাক। এবং এই ব্ল্যাকের মধ্যে সে কি করবে? ফিল্টার থেকে, ইফেক্ট থেকে ব্লার দিবে, ব্লার দিয়ে গাউসিয়ান ব্লার দেওয়ার পরে এই জিনিসটা একটা ঝাপসা হয়ে গেল। আমরা জিনিস আবার দেখবো, এই জিনিসটা এর পেছন দিয়ে দিল, তাহলে কি হয়? একটা ঝাপসা একটা ভাব চলে আসে পেছনে, এর পেছন থেকে একটা ঝাপসা ভাব চলে আসে। এটাকে বলা হচ্ছে কি বলেন তো? এটাকে কি বলা হয়? ড্রপ শ্যাডো মানে কি? শ্যাডো ছায়া দিব একটা। এবার এই টোটালটাকে ধরে আপনি এখানে নিয়ে যান, কিন্তু এটা তো আসবে না নরমালি, এই যে এখন আসছে। বলেন কার কি প্রশ্ন আছে? এবার বলেন শ্যাডোটা বুঝি নাই। ভাইয়া, জি বলেন। ভাইয়া শ্যাডোটা বুঝতে পারছি, কিন্তু আপনি যে এই যে পুরো কার্ডটাকে একসাথে লক করে মুভ করতেছেন না, আমার না এই মুভটা হয় না। এই মুভটা একটু বলবেন? ওকে, তার মানে মানে গ্রুপ আর কার্ডের একদম লেখা সব সহ, ডিজাইন সব সহ যে তার মানে গ্রুপ একটা সমস্যাটা আপনার, ঠিক আছে আপু? গ্রুপ আনগ্রুপের মধ্যে আপনার সমস্যাটা হচ্ছে। আচ্ছা, সেটা আমরা দেখছি এই মুহূর্তে। তাহলে গ্রুপ আমরা চলে যাব। সেটা হচ্ছে এখানে অনেক কিছু আমার আছে, সব কিছুকে আমি একটা গ্রুপ, সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, তাহলে গ্রুপ করলে সবগুলো একসাথে মুভ হবে। জি বলেন ভাইয়া, প্রশ্ন বলেন। হোমওয়ার্ক দেখবেন না আর? হ্যাঁ দেখবো। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। বলেন। ভাইয়া যখন হচ্ছে দুইটা কার্ড একসাথে করব, মানে ফ্রন্ট আর ব্যাক, তখন ভাইয়া হচ্ছে সেভটা কিভাবে করব? কারণ আমি যে হচ্ছে দিয়ে হচ্ছে ওয়েব দিয়ে হচ্ছে সেভ করি না, তখন হচ্ছে শুধু একটা পাশের হচ্ছে শুধু সেভ হয়। আচ্ছা,
মানে সেভ ফর ওয়েব যখন আপনি দিচ্ছেন তখন শুধুমাত্র একটা সেভ হচ্ছে। জি ভাইয়া, আর যদি হচ্ছে ওই এক্সপোর্ট হচ্ছে ওইভাবে যাই তাহলে হচ্ছে একটা পেছনে হালকা মানে অল্প একটু সাদা অংশ থেকে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পেছনে অল্প একটু সাদা অংশ থেকে যায়, এটার কারণ জানেন? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এটা দেখব। আচ্ছা এই শেডো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা সেটা বলেন। না ভাইয়া সেটা ক্লিয়ার। শ্যাডো নিয়ে প্রশ্ন কেন ক্লিয়ার কেন? অবশ্যই প্রশ্ন আছে, কিন্তু কেউ বলছে না। সে কে যে এখনো বলতে চাচ্ছে না যে আমার প্রশ্ন আছে? শ্যাডো নিয়ে প্রশ্ন, শ্যাডো নিয়ে আমি আমি একটা কোশ্চেন করি শ্যাডো নিয়ে। কি? মানে ব্লার ছাড়াও তো বোধহয় বিভিন্ন অন্যভাবে বোধহয় শ্যাডো দেওয়া যায়, অন্য অন্য ইফেক্টও আছে। জি। মানে একটা হলো যে ব্লার দিয়ে যেটা দিলাম আমরা চারিদিকেই শ্যাডো হয়, আবার কিছু এফেক্ট আছে যে সে আমি উপরে শ্যাডো দেবো নিচে দেবো না, বা রাইট অ্যাঙ্গেলে লেফট অ্যাঙ্গেলে দেবো, বাকি দুই অ্যাঙ্গেলে দেবো না। জি আচ্ছা, ঠিক আছে। শ্যাডো কি মোখলেসুর রহমান ভাই গতদিন কি শ্যাডো নিয়ে দেখাইছি নাকি দেখাইনি? কতদিন বোধহয় দেখার নাই। আচ্ছা তাহলে একটু শ্যাডোটা নিয়ে ক্লিয়ার হই আমরা। আচ্ছা শ্যাডো মানে কি? শ্যাডো মানে কি? শ্যাডো কি রঙের হয়? শ্যাডো কি রঙের হবে মোখলেসুর ভাই, একটু বলুন তো শ্যাডো কি রঙের হওয়া যায়? মানে যে কালারটা হবে ওটার ছায়া, তো শ্যাডো মানে তো ছায়া, মানে ওটার কাছাকাছি একটা মানে লাইট কম হবে বা কালারটা ফ্যাড হবে। এটা শ্যাডোটা ব্ল্যাক বিভিন্ন হবে, কালারে ব্ল্যাক। দেওয়া যাবে, আমি যে কোনো কালার দিয়ে দিতে পারবো, বাট কালারের সাথে ম্যাচিং করলে এটা এফেক্টটা সুন্দর আসবে। আচ্ছা ঠিক আছে, তো আমি ধরেন এই কালারে একটা শ্যাডো দিতে চাই, এখন এই কালারের শ্যাডো দিতে চাই এর নিচে নিচে দিতে চাই শ্যাডোটা। তো আমি কিভাবে দেখাচ্ছি সেটা হচ্ছে এই একটা শেপ, এই একটা শেপকে ইফেক্ট থেকে ব্লারে যাওয়ার পর গাউসিয়ান ব্লার। ফার্স্টে আমরা কই গেলাম? ইফেক্ট থেকে ব্লার থেকে যাওয়ার পরে গাউসিয়ান ব্লার। তো গাউসিয়ান ব্লারে যাওয়ার পরে প্রিভিউ মোডটা অন করে দিতে হবে। অন করলাম, অন করার পর দেখেন এটার একদম ঝাপসা হয়ে গেল। তো এই ঝাপসাটা কিন্তু কমানো বাড়ানো যায়, এখান থেকে আমরা রেডিয়াসটা আপ ডাউন করলে কমে বাড়ে। তো এই শ্যাডোটার একটা সুবিধা আছে, কি সুবিধা জানেন? এটা যে কোথায় থাকবে সেটা নিয়ন্ত্রণ করা যায়। সেটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় আমি একটু দেখাই। শ্যাডোটার রং দিলাম ব্ল্যাক, শ্যাডোটার রং দিলাম ব্ল্যাক, এবং এটাকে আমরা উপরে নিয়ে আসি। আমাদের যে শেপটা সেটাকে আমরা উপরে নিয়ে আসবো। এই জন্য আমরা কি করছি, জাস্ট কিবোর্ডের কন্ট্রোল ধরে উপরের দিকে নিয়ে আসলাম। এবার এই শ্যাডোটা জাস্ট পেছনে আছে, শ্যাডোটা পেছনে আছে, আমি চাইলে এটাকে হালকা বড় করে দিতে পারি চার সাইড দিয়ে। সেক্ষেত্রে শ্যাডোটা চার সাইড দিয়ে ছড়াই পড়লো। শ্যাডোটা চাইলে আমি ডান দিকে কাট করতেছি, চাইলে আমি বাম দিকে কাট করতেছি। এটা কিন্তু আমার ইচ্ছা মতো হচ্ছে, কারণ এই শ্যাডোটা পোর্টেবল। আমি নিজের ইচ্ছা মতো মুভমেন্ট করতে পারছি। কিন্তু এখান থেকে এই যে একটা শেপ, এই শেপকে আরেকভাবে শ্যাডো দেওয়া যায়। যেমন ধরেন ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে জাস্ট ড্রপ শ্যাডো। এই ড্রপ শ্যাডোতে যাওয়ার পরে সেখানে মুড আছে, মাল্টিপ্লাই, অপাসিটি আছে, এই যে অফসেট আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ এরকম আছে। আর প্রিভিউ মোড অন করলে দেখতে পারেন যে শ্যাডোটা কোথায় কোথায় পড়তেছে। যেমন ধরেন ব্লারনেস বাড়াইলাম কমাইলাম, এরপর আসেন এক্স অক্ষে কত দূর যাবে, ওয়াই অক্ষে কত দূর যাবে। জি মোখলেসুর ভাই, আপনার প্রশ্ন উত্তর পাইছেন? হ্যাঁ পেয়ে গেছি, মানে এটাতে এক সাইডে দেওয়া যায়, বাট গ্লুসিয়ান ব্লুট দিয়ে দিলে আমি চারিদিকে শ্যাডোটা দিতে পারবো। এটাকে যে এক সাইডে দেওয়া যায় ব্যাপারটা কিন্তু তাও না, এটাকে কিন্তু আমরা চাইলে মাঝখানেও রেখে দিতে পারি। মাঝখানেও দেওয়া যায়। দিলে তো আপনার ড্রপ শিটে দিলে তো এটা নাড়ানো যায় না। রাইট সাব্বির রহমান ভাই, যেমন ধরেন এই কাজটা যদি আমি করলাম, এখন আমার কালার চেঞ্জ করতে হবে। এখন আমি কালার চেঞ্জ করবো কিভাবে? এখন আমি কিভাবে কালার চেঞ্জ করবো বলেন? এখন কালার চেঞ্জ করে দেখেন আমাকে। করা যায় না, যাবে তো অবশ্যই বোধহয়। ভাই এটা সিলেক্ট করে আপনার আইডোবার টুল দিয়ে দিলে হইব না নাকি? না কেন হবে বলেন? আপনি যদি আপনার শেপ যদি আপনার সিলেক্ট করে তারা আইডোবার দিয়ে আপনার কালার চেঞ্জ করা যাবে তো ওটা। না কেন যাবে না জানেন? এটা হচ্ছে এর সাথে বিল্ট ইন, এর সাথে অ্যাটাচড। এটা হচ্ছে অ্যাটাচড, এটা একবার করলেই কাজ শেষ। কিন্তু এটা হচ্ছে মুভ করা যায়, পোর্টেবল। তাহলে আপনি কোনটা করবেন? পোর্টেবলটা করবেন নাকি অ্যাটাচডটা করবেন? পোর্টেবলটা করব। ড্রপ শ্যাডোতে তো ওই যে ইফেক্টস কন্ট্রোলে গিয়ে চেঞ্জ করা যায়, ডান পাশে যেটা ড্রপ শ্যাডো দেখা যাচ্ছে এফএক্স। আমরা এটা পরে যাব।
ঠিক আছে, আগে আমরা বুঝি যে পোর্টেবলটা আমরা ইউজ করবো নাকি আমাদের কোনটা ইউজ করা উচিত। পোর্টেবলটা ইউজ করা উচিত, সুবিধা। কোনটা করা উচিত? আচ্ছা, এবার আমরা চলে যাই আরেকটু ডিপে। সেটা হচ্ছে ধরেন আমরা কি দেখলাম, আমরা দেখলাম কোন একটা শেপ, কোন একটা শেপের ইফেক্ট। এই একটা শেপ, আচ্ছা শেপটাকে আমরা একটু অন্যভাবে নিই, সেটা হচ্ছে এলিপস টুল নিলাম। তো এলিপস টুলের মধ্যে বিভিন্ন ইফেক্ট আছে এখান থেকে। যেমন ধরেন ড্রপ শ্যাডো যেমন আছে, ফিলার আছে, ইনার গুলো আছে, আউটার গুলো আছে, বিভিন্ন জিনিস আছে। যেমন ধরেন রাউন্ড কর্নার আছে। আমরা বেশ কয়েকটা ইফেক্ট আমরা শিখবো। তার মধ্যে একটা ইফেক্ট আপনাদের দেখায়, ইফেক্টগুলোর কাজ কত সুন্দর। জাস্ট একটা বৃত্ত, এই বৃত্তকে আপনি জিগজ্যাগ মোডে নিচ্ছেন, জিগজ্যাগ করে এটা কত সুন্দরভাবে কাজ করে একটু খেয়াল করেন। স্মুথ করতে চাচ্ছি কোনাগুলোকে আমরা স্মুথ করতে চাচ্ছি। এরকম কিন্তু অনেক কাজ আমাদের আসে, অনেকগুলো কাজ আমাদের এরকম থাকে, বিশেষ করে লোগো ডিজাইন করতে গেলে আমাদের এই ধরনের জিনিস আসবে। সেটা হচ্ছে একটা স্টাইলের মতো, এবং সেটাকে চারপাশ থেকে কর্নার গুলা মানে কোনাগুলোকে কর্নার করে দিলেন। এগুলো হচ্ছে আলাদা আলাদা ইফেক্ট। তো সবসময় যে একটা ইফেক্টকে যে নিয়ে কাজ করা যায় না, বা একটা ইফেক্টকে যে নিয়ে মুভমেন্ট করা যায় না, ইফেক্ট অন্য কোনো কাজ করা যায় না তা না। ইফেক্ট নিয়ে কাজ করতে হলে আলাদা আলাদা অপশনে যেতে হয়, যেগুলো আমরা সামনে শিখবো। যেমন ধরেন এই যে একটা ইফেক্ট আপনি নিলেন, এই ইফেক্টে চাইলে আপনি কাজ করতে পারবেন না, চাইলে তার শেপ চেঞ্জ করতে পারবেন। এখন যেভাবে কাজে আসছেন, মানে যে পর্যায়ে আসছেন, এটাকে ধরে করা যাবে, এটাকে ধরে কাটাকাটি করা যাবে না। এটাকে ধরে কাটাকাটি করতে হলে আপনাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে এসে তারপরে কাজ করতে হবে। তো এই ধরনের জিনিসগুলো আমরা সামনে পাবো, আরেকটু পরে পাবো। বলেন, কার কি প্রশ্ন বলেন? প্রশ্ন হোমওয়ার্ক চেক করেন। আচ্ছা, ওই যেটা বলছেন যে আপনি মানে এই ব্লার করে যে একটা শ্যাডো দেওয়া হয়, ওই ব্লার করার ক্ষেত্রে যখন আমি বেশি ব্লার করব, তখন কিন্তু সিলেকশনের ক্ষেত্রে দেখা যায় যে ব্লারটা আগে সিলেকশন হয়, মেইন অবজেক্টটা সিলেকশন করতে সমস্যা হয়, ঝামেলা হয়। সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে আপনারা কন্ট্রোল টু দিয়ে করবেন। কোন একটা শেপকে আমরা জাস্ট নিয়ে কাজ করার পর আমরা কন্ট্রোল টু দিয়ে সেটাকে লক করে দিব। যেমন ধরেন এখানে দুইটা জিনিস আছে, এটাকে আবার নিয়ে কাজ করা শেষ, তাহলে এটাকে ধরে কন্ট্রোল টু দিয়ে লক করে দেন, তাহলে এটার মুভমেন্ট হবে না। তখন মুভমেন্ট হবে যে কোনো একটা, যেটা মুভমেন্ট হবে মানে যেটাকে দরকার আপনার, সেটা বাদে যেটা দরকার নাই সেগুলোকে আপনি লক করে রাখবেন, তাহলে এই প্রবলেম সলভ। জাকির হোসেন বলেন, আর কারো প্রশ্ন? বলেন। সুখদেব ভাইয়ের প্রবলেম গুলো কি? সুখদেব ভাইয়ের প্রবলেমটা কি? সুখদেব ভাই, আচ্ছা আমরা আরেকটু কাজে চলে যাই, আপনাদের এই যে প্রবলেমগুলো আছে সেগুলো আমরা একটু দেখে আসি। ভাই আজকের ক্লাসটা, আমার আইকন নিয়ে প্রবলেম ছিল। আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আপনারা লাইভে প্রশ্ন করবেন, যে বুঝবেন না সে প্রশ্ন করবেন। আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। জি বলেন, আই ড্রপার নিয়ে কিছু প্রবলেম ছিল। ওকে, আমরা আই ড্রপারটা দেখব। ভাইয়া আই ড্রপ না, আইকন নিয়ে প্রবলেম ছিল, যে আজকে আইকন সলভ করব আমরা। আচ্ছা, এইটা কিসের কাজ আরিফিন সাইফ? এটা ক্লিপিং মাস্ক করছেন কিভাবে? কোনটা ভাই? লাস্টেরটা ভাই, ব্যাকগ্রাউন্ডটা আমি আলাদা নিছিলাম, আলাদা একটা ছবি ছিল। আচ্ছা, এইটার মধ্যে স্ট্রোক নিছেন নাকি ফাঁকা? এটা তো ভাই আমার না। কি স্ট্রোক নাকি ফাঁকা? এই জিনিসটা টোটালি ব্ল্যাক, তো দেখতে ভালো লাগছে না, কোনো মানে খাপ ছাড়া, ডিজাইন ম্যাচ করছে না। ফোনের মধ্যে আবার দিয়ে দিয়েছেন জিমেইল, ডিজাইনটা খাপ ছাড়া, এরকম ডিজাইন চলবে না ভাই, ডিজাইনটা পছন্দ হয়নি। আচ্ছা, আপনারা কপি করছেন কেন? আপনাদেরকে দেওয়া হয়েছিল কাজ কিন্তু মূলত এইটা, আপনাদেরকে মূলত দেওয়া হয়েছে কাজ কিন্তু এইটা, আপনারা এইটা না করে অন্য কাজ করছিলেন কেন? রোকন যাবে গ্রুপে দিনে তো আমি মেসেঞ্জার গ্রুপে দিছিলাম, আমি আসলে ফেসবুক গ্রুপে দিতে পারি নাই। না, আমি আমারটা দিতে পারি না, আপনি অবশ্যই কিছু দাগ দিয়ে দিয়েছিলেন। সমস্যাগুলো যদি আমাকে বলতেন তাহলে ভালো। আচ্ছা, আপনি ছবিটা আমাকে দেখতে হবে যে জাকির ভাই, আপনি একটু কিসে দিবেন? গ্রুপে দিবেন? মেসেঞ্জার গ্রুপে আমি দিছি অলরেডি, আপনি দাগও দিবেন ওখানে দেখে ক্লাস, মানে এটা এগুলো শেষে আপনারটা আসছে। আচ্ছা, এই যে কাজটা করেছেন রোকন জাভেদ ভাই, মানে রোকন জাভেদ ভাই একমাত্র মানুষ যার কাজ এখন পর্যন্ত দেখে আমি খুবই খুশি হইলাম। তো আসলে আপনাদের কাজ ছিল কিন্তু এইটা, আপনারা কিন্তু এই কাজটা করেন নাই। আপনারা নিজেদের ক্রিয়েটিভিটি দেখাইছেন না, নিজেদের ক্রিয়েটিভিটি এখন দেখানোর সময় না, আর একটু পরে দেখান, আরো কয়েকটা ক্লাস করেন তারপর।
রোকন জাভেদ যে ভাই যে কাজ যেভাবে করেছেন এই কাজটা এভাবে আর কে করেছেন? খুবই সুন্দর হয়েছে রোকন জাভেদ ভাই, ভেরি গুড। রোকন জাভেদ ভাইয়ের কোনো ভুল আমি এখন পর্যন্ত পাইনি, খোঁজার চেষ্টা করছি। ভাইয়া আচ্ছা উনি ভাইয়া, লোগোগুলা কপি করেছেন কিভাবে? রোকন জাভেদ ভাই লোগোগুলো পেয়েছেন কোথায়, মানে আইকনগুলো কোথায় পেয়েছেন একটু বলে দেন তো। আইকন গুলা হচ্ছে কিছু আইকন নিয়েছি আর কিছু আইকন একটু বানাইছি, যে স্কোয়ার দিয়ে স্কোয়ারটাকে রাউন্ড করে কিছু আইকন বানাইছি। আর এখানে যেহেতু বানাইছেন সেহেতু তাহলে আর কথা না বলি, কারণ কারণ এখন বানাইতে তো কেউ পারে না বা পারবে না, এই জন্য হচ্ছে আমরা বানানোটা না দেখি, আমরা আইকন আজকে ডাউনলোড করা, রিমেক করা, কালার চেঞ্জ করা সেগুলো আজকে শিখবো। এমনিতে রোকন ভাই যে কাজগুলো করেছে খুবই সুন্দর হয়েছে। উপরেরটাতে রাউন্ডটা দেয়া হয় নাই, মানে এই আমি নাম্বার লোগোর কথা সারিতে বলেছি, লোগোগুলো। লোগোগুলো, আচ্ছা লোগোগুলো পাইছেন কি আপনি গুগল থেকে ডাউনলোড করেছেন অ্যাবস্ট্রাক্ট? অ্যাবস্ট্রাক্টের মনে লোগোটা হয় আসলে তৈরি করেছে না, ভাইয়া। জি জি জি, এটা হচ্ছে আমি একটু ইউটিউব দেখে ওই লোগোটা একটু কাটলাম আর কি, এটা পলিগন শেপ নিয়ে মাঝখানে কাটলাম এটাকে এর মতো করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি একটু অ্যাডভান্স কাজ করেছেন। সাধারণত আমরা এই অবস্থাতে আমরা পিএনজি ডাউনলোড করে জাস্ট বসাই দিই, এই পর্যন্ত আমরা পিএনজি বসাই দিই, জাস্ট বসাই দিই। আমরা এখন পর্যন্ত লোগো ডাউনলোড করা, লোগো বানানো শিখি না এক কথায়। আচ্ছা আরেকটা, এই যে ইয়ে দিয়েছেন আপনি কিউআর কোড, এই কিউআর কোডটা অনেক ছোট হয়ে গেছে, কিউআর কোড এত ছোট হয় না, কিউআর কোড একটু বড় দিতে হবে, কিউআর কোডটা বড় দিতে হবে। আর এই যে জায়গাটা যেমন ফাঁকা রাখছেন, এই জায়গাটাতে বড় করে কিউআর কোড দেওয়া যেত। কিউআর কোড কিভাবে দেয় মানে এটা একটু শিখাই দেন ভাই। কিভাবে মিটিং করে, হ্যাঁ এটা আমরা শিখবো। এটা কার কাজ? তানিয়া সুলতানা। আপনারা এলিজিবল জমা দেননি কে কে? মানে ম্যাক্সিমাম জমা দেবো কোথায় এটা তো বুঝি না, আমি তো গ্রুপই খুঁজে পাই না। হ্যাঁ এজন্যই ভাই একটু গ্রুপে অ্যাড হওয়া দরকার। আচ্ছা আমি তো আছি মনে হয়, বাট আমি তো দেখি না এগুলো। আমি যখন আপনার এই গ্রাফিক ডিজাইন অনলাইন ক্লাস আইটিভি তে ঢুকি, আমি তখন কারো পোস্টই তো দেখি না, ওই জন্য আচ্ছা আমিও দেই না। ওকে, কোনো প্রবলেম নাই। আমি এই যে এই গ্রুপ লিংকটা একটু গ্রুপ মেসেঞ্জারে দিলে ভালো হতো। গ্রুপের লিংকটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, চ্যাট বক্স থেকে জাস্ট কপি করে নেবেন। একটু চ্যাট বক্সে আমাকে দিয়ে দেন, আমি গ্রুপটাই খুঁজে পাচ্ছি না। আচ্ছা আমরা পেন্ডিং পোস্টে চলে গেলাম। আচ্ছা ফারজানা আপু ধন্যবাদ, ফারজানা আপু খুবই সুন্দর কাজ করেছেন। দেখি ফারজানা আপুর কাজগুলো। আইকন তো মাশাআল্লাহ বিশাল বড় একটা, একটার মধ্যে চার কোণা, একটা গোল আবার একটা নরমাল, এই যে শেপ মানে ম্যাচ করতে পারে ফারজানা আপু। এবং কালারও ভালো হয় না এবং এই সাইডে ভালো হয় না, কারণ এটা হুট করে এখানে শেষ হয়ে গেছে এবং এটা চিকন হয়ে গেছে, হালকা হালকা করে চিকন হয়ে গেছে। এই পাশটা চিকন আবার এই পাশটা মোটা হয়েছে, মানে কাজটা ধরতে পারেন নাই কারণ অনেকগুলো কাজ শিখেন নাই, সেই কাজগুলো আজকে শিখবেন। আচ্ছা এই কাজটা কি করা হয়েছে? এই আইকনটা এরকম কেন আপু? এই আইকনটা এরকম কেন, কলের আইকনটা? আপনি কি কলের আইকনটা চ্যাপটা করে দিয়েছেন, মানে একটু লম্বা করে দিয়েছেন? ভিজিটিং কার্ডটা চলে, বাট এই কল আইকনটা দেখতে আসলে খারাপ লাগছে। আর আপনি যে ম্যান আইকনটা দিয়েছেন, ম্যান আইকনটা একটু নিচে নামবে, কারণ আপনার এই লোকের নাম মাইক ডে, এই মাইক ডে মানে মাইক কিন্তু পার করে ফেলছে। এখানের অ্যালাইনটা দেখেন, এই অ্যালাইন আর এই অ্যালাইন কিন্তু ঠিক নাই, এর কান পর্যন্ত আসে। এই এই যে আগের আগে যেটা একটু করে ব্যাকে আসেন, হ্যাঁ হ্যাঁ, এখানে মাইক এবং পার্সন এই দুটো যদি আমি এই অবস্থায় অ্যালাইন করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? এই অবস্থায় পার্সনটা বরাবর মাইকটা থাকবে, ওটা আমি কিভাবে অ্যালাইন করব? অ্যালাইন টুলসে গিয়ে বরাবর কিভাবে করবেন, মানে এটা তো জেপিজি, এই অবস্থাতে পারবেন না, এটা কি যদি এআই থাকে তখন পারবেন। আর কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। দুইটা অবজেক্টের দূরত্ব সমান থাকবে কিন্তু সেম অ্যালাইনমেন্ট থাকবে। জাস্ট দুটাকে একসাথে ধরে অ্যালাইন করে ফেলবেন। একটা টেক্সট একটা শেপ নিলাম, হ্যাঁ ধরেন
ধরেন আপনি কোন একটা আইকন নিলেন, তো এই আইকনের সাথে আপনি এটাকে অ্যালাইন করতে চান। দূরত্ব আমার ঠিকই থাকে কিন্তু অ্যালাইন করব, তাই তো? জি। এই যে জাস্ট একসাথে সিলেক্ট করে মিডল পয়েন্টটাকে ক্লিক করুন, তাহলে হয়ে গেল। ও আচ্ছা, অটোটা ফাইন ফাইন। এই আইকনগুলো কি সফটওয়্যার এআই সফটওয়্যারই আছে? হ্যাঁ, আমি আসছি, আসছি একটু। আচ্ছা, এইচডব্লিউ গুলো একটু দেখে আসি, তারপরে আইকন আসছে। আচ্ছা, জনথন স্মিথ, ওকে। ভালো হয় নাই, পিছনের টেক্সচারটা কোথায় পাইলেন আপু? এই টেক্সচার কিভাবে তৈরি করছেন? টেক্সচার দিয়েছেন কেন? সাইডে ফাঁকা কেন? এক একটা আইকন তো মাশাআল্লাহ বিশাল বড়। আইকন গুলো আসলে ছোট করতে হবে, আমি ইসের জন্য বুঝি নাই। আপনার প্রবলেম না আপু? বললাম যে আমি যখন ওখানে কাজ করছি তখন ছোটই লাগছিল, এখন তো জেপিজি করার পর দেখতেছি অনেক বড় লাগতেছে। আচ্ছা, আর এই যে এখানে এখানে এটা ম্যাচ করে না কেন? এখানে ম্যাচ করে না কেন? জুম করে কাজ করে না আপু? ছিলাম আনোয়ার শাহ, আনোয়ার শাহ ভাইয়ের কাজটা হ্যাঁ সুন্দর হয়েছে। আনোয়ার শাহ ভাই, এটা সুন্দর হয়েছে। এটা কি টিটু মিজান ভাই নাকি? ডিজিটাল স্টুডিও, তবে ডিজিটাল স্টুডিও লেখার কালারটা একটু মানে ভালো হচ্ছে, হয়নি। আর একটু যদি জলছাপ কমাই দেন, জলছাপ আর একটু কমাই দিলে ভালো হতো, বা যদি অন্য কোনো কালার দেন সেটা ভালো হতো। আচ্ছা, শেডো, যে কোনো জিনিসের শেডো বা শেড এইগুলা সাধারণত কালো কালারের। যখন আপনি লাইট দিবেন, লাইটিং একটা ইফেক্ট থাকে। যখন আপনি একটা ধরেন একটা শেড, ওই শেডের লাইট কালার, ধরেন আপনি এখন একটা ব্ল্যাক কালারের একটা শেড নিলেন, ব্ল্যাক কালারের মধ্যে নিয়ন কালারের লাইক দ্যাট স্কাই কালার হতে পারে। তো স্কাই কালার একটা লাইট দিতে চান, ব্যাক এন্ডে একটা লাইট জ্বলতে চাই, ব্যাক এন্ডে একটা লাইট জ্বালাতে চাই, ঠিক যেমনটা আমি এখন দেখাবো। ধরেন একটা শেপ, এই একটা শেপের পেছনে আপনি একটা লাইটিং একটা ইফেক্ট দিতে চান, যে একটা গ্লোয়িং একটা ভাব আসবে। তো এই যে একটা শেপ নিলেন, এই শেপের মধ্যে আপনি একটা কালার দেন, এমন কোনো কালার যেটা দেখতে খুবই ভালো। ধরেন এই কালারটা আপনি দিলেন, তো এই কালারটা দিয়ে আপনি ইফেক্টস থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লারের যে প্রিভিউটা অন করে দেন, এবং এই লাইটিংটা বা গ্লোয়িংটা আপনি একটু বাড়াই দিলেন যতটুকু দরকার। এরপর এই গ্লোয়িং ভাবটা আপনি জাস্ট এই শেপের পেছনে দিলেন। এখানে যে জিনিসটা হয় সেটা হচ্ছে লাইটিং একটা ইফেক্ট চলে আসে, জিনিসটার পেছন থেকে লাইট বানা হচ্ছে, একটা গ্লোয়িং একটা ভাব চলে আসে। এই গ্লোয়িং এর কালারও কিন্তু চেঞ্জ করা যায়। আর যদি সাদা কালারের উপর রাখেন তাহলে দেখেন আসলে সুন্দর লাগবে। বুঝতে পারছি? কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন। ভাইয়া আমার হোমওয়ার্ক একটু দেখবেন, আমার ওইটাতে একটা প্রশ্ন ছিল আমারটা নিয়ে। শত্রুতা বিরোধী দলের চক্রান্ত। আচ্ছা, আমাদের হাফিজ ভাই আছেন নাকি? হাফিজ ভাই আছেন? আচ্ছা, হাফিজ ভাই থাকলে কথা বলেন। আচ্ছা, এখানে লাল কালার থাকার কারণে, লাল কালারটা থাকার কারণে কিন্তু খারাপ লাগছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, শেড হয় নাই, জাস্ট মানে শ্যাডো হয় নাই, শেড হয়ে গেছে। শ্যাডো হয় না, জাস্ট শেড হয়ে গেছে। তবে এটা শ্যাডো হয়েছে, এটা ভালো হয়েছে, এটা হুবহু কপি হয়েছে। হাফিজুর রহমান ভাই মোটামুটি ভালো কাজ করে। হাফিজুর ভাই না মানে থাকে না কেন? সে 9টার সময় থাকে না, 10টার সময় থাকে না কেন? 9টা তো থাকবে। আচ্ছা, এই ফন্টটা এরকম কেন? নাম এরকম ফন্টে লিখছেন কেন? মিনু আপু, গ্রাফিক ডিজাইনার, ফোন নাম্বার তো মাশাআল্লাহ বিশাল বড়। কাজটা ভালো হয় নাই। আজকে থেকে আপনার ডিজাইন কার্ড কপি দিব, আজকে থেকে ভিজিটিং কার্ড কপি দিব, ডিজাইন গুলো কপি করতে হবে। আইকন তো দিচ্ছেন মাশাআল্লাহ একটা এক সাইজ, এটা দিচ্ছেন ডিম করে, এটা আবার এক সাইজ, এটা এক সাইজ, এটা আবার আরেক সাইজ। জুনায়েদ ভাই ভালো হয়েছে। আরএফএল এর লোগো, আরএফএল বাংলায় লেখা, আবার এখানে ইংলিশে কাজ করছেন। আরএফএল এর কালার হলো লাল সবুজ,
সরি লাল সাদা, আর এখানে আপনি কালার আনছেন সবুজ কালার, কি দেখে ভাই? ভাই আমার প্রশ্নটা হয়েছে কি, এই যে দেখছেন আমার এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটা আমি কালকে ব্লার করছিলাম, কিন্তু এখন আর পারতেছি না এটা করতে। কি কালার এটা? এমন কোন মানে এটা কোনো ভালো কালার হলো? মানে এটা সাদা ছিল পেজটা, এটা ব্লার করার পর এরকম হয়েছে। আচ্ছা ওকে, আমাদের মিজানুর রহমান ভাই কাজটা সুন্দর হয়েছে, এই যে এই ডিজাইনটা ভালো লাগছে, ডট দিয়ে যে টান দিছেন এটা ভালো হয়েছে। তবে এখানে এইটা ম্যাচ করতে পারেন, এটা ম্যাচ করতে পারেন, এটার মধ্যে দিচ্ছেন বৃত্ত, আবার এটার মধ্যে বৃত্ত দেন নাই, আবার এটার মধ্যে বৃত্ত দেন নাই, দেখতে খারাপ লাগছে। বৃত্ত দিলে সবগুলোর মধ্যে বৃত্ত দিতে হবে। নিশাত তুলি আপু সুন্দর হয়েছে, তবে যেহেতু এটার কালারটা এরকম কালার, এটা কালারটা কি কালার বলে? এই কালারটার নাম কি জানো নিশাত তুলি আপু? হ্যাঁ ম্যাজেন্ডা। মেজেন্টা, মেজেন্টার মধ্যে আপনি যে কালারটা ইউজ করেছেন আমারটা দেখলেন না। তো এইখানে এই কালার সাথে এই কালারটা যায় না, দুটো কালার পাশাপাশি রাখছেন তো এই কালারটা যায় না, এই কালারটা আরো অপাসিটি কমাই দিতেন, এই মেজেন্টার অপাসিটিটা আরো কমাই দিতেন, তাহলে আরো ভালো লাগতো। আরে সবই ঠিক আছে, আচ্ছা ভাইয়া। সবই ঠিক আছে। এই কি কথা বলে, কি কথা বলে? আর কাহিনী কি জানিস? ফরহাদ ভাই, ফরহাদ ভাই কাহিনী তো সব জানি ভাই, আমরা তো সব শুনে ফেললাম ভাই। আমারটা একটু দেখেন, স্ক্রল করে। ওকে দেখি দেখি। আচ্ছা ফ্যাশন ডিজাইনার, ওকে ফাইন। নিশাত তুলি আপু, আচ্ছা আপনার লোকেশনটা আগে কেন? লোকেশনটা আমাদের যে মানে স্টাইলটা হচ্ছে এরকম যে প্রথমে আগে আপনার সম্পর্কে ইনফরমেশন থাকবে, ঠিক আছে? লোকেশনটা দিবেন একদম নিচের দিকে, লোকেশনটা দিবেন নিচের দিকে, দেওয়ার ট্রাই করবেন। হ্যাঁ কিছু কিছু ফরম্যাট থাকে, কিছু কিছু ফরম্যাটের মধ্যে সামনের দিকেও থাকে। এই যে কাস্টম ডিজাইন বলে যে একটা কথা আছে, একটা ক্লায়েন্ট যদি আমাকে বলে যে আমাকে সামনে আমার ডিজাইনটা প্রথমে থাকবে, তখন আপনার কি করা? তখন কিছু করার নেই, বাট ডিজাইনটা সবসময় নিচের দিকে থাকে, মানে সরি লোকেশনটা সবসময় নিচের দিকে থাকে। এমন হতে পারে যে লোকেশন ওয়েবসাইট সেগুলো আমাদের ভিজিটিং কার্ডের ফ্রন্ট পেজে থাকতে পারে। আচ্ছা মাহাদি হাসান, মাহাদি হাসান এরকম রঙিন ডিজাইন কেন মাহাদি ভাই? এত রং কেন ভাই? 3টা কালার ম্যাচ করে করছিলাম ভাই, 4টা কালার। এত রং বিয়ে বাড়ি লাগতেছে আমার কাছে। জাকারে ভাই, ভাইয়া এতদিন আপনাদের গ্রুপে আমি ঢুকতে পারছি, আমি বোধহয় অন্য একটা আইডি দিয়ে ঢুকছিলাম আর কি জুমে, যার জন্য আমি খুঁজেই পাচ্ছিলাম না আপনাদের। পরে এখন চেক করার পরে দেখলাম, আপনি লিঙ্কটা দেওয়ার পরে দেখলাম যে আমি ঢুকতে পারছি না। দেন আমার ফেসবুক আইডি দিয়ে তারপরে এখন ঢুকলাম, পর আপনাকে পাচ্ছি, যার জন্য আমি এগুলো পোস্ট করতে পারিনি আসলে। এটাকে এখন পেয়েছি। আচ্ছা আচ্ছা কোন প্রবলেম নেই, আচ্ছা পোস্ট করে নেবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ক্লাস আপনাদের যারা বোরিং ক্লাস লাগতেছে, তাদের মধ্যে যারা কম্বো 7 এ আছেন, আপনাদের কাছে আসলে ক্লাসগুলো বোরিং লাগতেছে, যেটা আমি বুঝতে পারতেছি। তো একটু আরো 2-3টা ক্লাস করেন রেগুলার, আশা করি আপনাদের এই বোরিং ভাবটা চলে যাবে। আর আপনারা একটু মানে আনইজি ফিল করছেন, ঠিক আছে? যারা কম্বো 7 আছেন আনইজি ফিল করছেন, আরো কয়েকটা ক্লাস করেন, আশা করি আপনাদের এই আনইজি ফিলিংসটা চলে যাবে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের সবকিছু আপনারা জানেন, আপনারা আগে জানেন বুঝেন তারপর। যেমন ধরেন আপনাদের ক্লাস শিডিউল নিয়ে একজন কথা বললেন, তো এখানে ক্লাস শিডিউলগুলো আগে আমাদের জানতে হবে আপনাকে, যে কোন শিডিউলগুলো কাদের, কোন ব্যাচগুলো কাদের, এগুলো একটু আপনাদের জানতে হবে। তো যেমন আপনাদের ক্লাসগুলো রবি মঙ্গল বৃহস্পতি জাস্ট 10টায় হয়, ঠিক 10টায় আপনারা চলে আসবেন। এবং আমরা যদি 10টা থেকে 11টা পর্যন্ত সবসময় যদি স্টুডেন্টের এক্সেস দিয়ে থাকি, তাহলে কিন্তু একটা হঠাৎ করে একজন চলে আসবে, হঠাৎ করে একজন বের হবে, আবার আসবে, মানে যখন ইচ্ছে সে ক্লাসে এন্ট্রি দিবে আবার সে বের হয়ে যাবে। তো এই কারণে আমরা ট্রাই করবো যাতে 10টা মানে 10টা এবং 10টা থেকে 10টা20-এর মধ্যে যাতে সবাই ক্লাস চলে আসে। আচ্ছা আর এই মুহূর্তে আপনারা যে এইচডব্লিউ গুলো জমা দিচ্ছেন, তার মধ্যে এইরকম কাজগুলো করা যাবে না, যে কোনো কাজ কমপ্লিট করে তারপরে এইচডব্লিউ জমা দিতে হবে। যেমন এই যে আমাদের মুফতি মিজানুর রহমান ভাই খুব তাড়াহুড়া করে এই ডিজাইনটা মাত্র করে দিল, ঠিক আছে? মাত্র কিন্তু সে ডিজাইন করেছে, এই যে এখানে দাগ আছে, এরপরে এই যে এটা মিলে নাই, এই শেপটা মিলে নাই, অমিল রেখেছে, এই ধরনের কিছু ভুল আছে মিজানুর রহমান ভাই। তাড়াহুড়ো করে কাজ করা যাবে না। আর এইগুলা কিন্তু অ্যাপ্রুভ দিব না, এগুলা কিন্তু অ্যাপ্রুভ দিব না, অ্যাপ্রুভ দিব যেগুলো সুন্দর হবে, যেগুলা দেওয়ার মতো, কিন্তু শুধু সেগুলা কিন্তু অ্যাপ্রুভ দিব না। যেগুলো সুন্দর হয়েছে, যেগুলো কমপ্লিট করেছেন সেগুলো অ্যাপ্রুভ দিব না। লোগো ইউজ করেছেন, শেড ভালো না, দেখতে ভালো না, শেপ ভালো না, এরপরে একটা দিচ্ছেন বৃত্ত, একটা দিচ্ছেন ডিম, এরকম কাজে এইচডব্লিউ তে মানে পাবে না, অ্যাক্সেস পাবে না। আচ্ছা এবার আমরা চলে যাই আমাদের নেক্সট কাজে। আমরা অনেকের এইচডব্লিউ গুলো দেখেছি, এবার আমরা চলে যাবো এখন কাজে। আর এই মুহূর্ত থেকে এখন আর কেউ এইচডব্লিউ জমা দিবেন না, এইচডব্লিউ পরে জমা দিবেন। যেমন আমাদের নুরুল আলম ভাই একটা কাজ করেছে। জি
নুরুল আমিন ভাই যে কাজটা করেছেন, চারপাশে স্ট্রোক দিয়েছেন। কোনো ভিজিটিং কার্ডের পাশে স্ট্রোক দিবেন না, স্ট্রোক কখনোই দেওয়া যাবে না। নুরুল আমিন ভাই, স্ট্রোক কখনোই দেওয়া যাবে না, ঠিক আছে? ভিজিটিং কার্ড আইকন গুলো ওলট পালট হয়েছে, কয়েকটা আইকনই দেখা যাচ্ছে, এখন আইকনই নাই। জি বলেন বলেন, কে? জাকির ভাই কথা বলবেন, জাকির ভাই কথা বলেন। আমার ওই গ্রুপ মেসেজে আমি দিছি, আমারটা নিয়ে একটু বললে ভালো হতো আর কি। গ্রুপ আচ্ছা, মেসেজে কোন গ্রুপ যেন? হ্যাঁ কম্বো 7, ইয়েস। উপরে আপনি দাগ দিছিলেন, আমার মনে হয় অনেক উপরে উঠে গেছে। আচ্ছা ক্লাস এই পর্যন্ত যারা মানে এতক্ষণ আমরা প্রায় অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে আমরা এইটুকু এইচডব্লিউ দেখলাম। তো আমাদেরকে একটু মোখলেসুর রহমান ভাই বলবেন যে ভাই আমরা যে এইচডব্লিউ দেখলাম 1 ঘন্টা যে আমরা খেয়ে ফেলেছি, এই 1 ঘন্টা খাওয়াটা কি আমাদের জন্য পজিটিভ নাকি নেগেটিভ? মেবি উপরের দিকে নাকি। মোখলেসুর ভাই কি আছেন আমাদের সাথে? মোখলেসুর রহমান ভাই আছেন? আইকন গুলো এরকম কেন? এটা কিসের কাজ? ফটোগ্রাফার? এটা আমার না, এটা না। এটা কি? হোম আইকনটা এখানে কেন? হোম আইকন সবার উপরে, মানে আপনি ভিজিটিং কার্ড কি মানুষকে দিবেন এরকম যে এটা কার কাছে? টিটু ভাই নাকি আরফান আহমেদ, আরনাফ আহমেদ টিটু ভাই? আচ্ছা, মানে ব্যাপারটা এরকম যে আপনি একটা ভিজিটিং কার্ড মানুষকে দিচ্ছেন যে আপনার বাসার ঠিকানা কোথায়, সেই বাসায় দাওয়াত দেওয়ার জন্য। মানে হোম আপনি ফার্স্টের দিকে দিয়েছেন, হোমটা আসলে ফার্স্টের দিকে হবে না। হোম বা লোকেশন সবসময় থাকবে নিচের দিকে, এটা উচিত, বাট কাস্টম তো কাস্টম। আর ফেসবুক যখন আপনি আইকন ইউজ করবেন তখন এই www.facebook.com/ এটা লেখা লাগে না, শুধু ফেসবুক আইকনটা দিয়েই এই আরনাফ টিটু দিয়ে দিবেন। আইকন গুলো মাশাআল্লাহ বিশাল বড় বড় সাইজ হয়ে গেছে। এখানে পিন করেছেন কেন? পিন ফটোগ্রাফিং, ফটোগ্রাফিং, ফটোগ্রাফিং। আচ্ছা, ফটোগ্রাফিং কি ইয়ে হয়? না, এই ধরনের কোনো শব্দ নাই। ফটোগ্রাফিং ফটোগ্রাফি হয়, ফটোগ্রাফার হবে। ফটোগ্রাফার বা ফটোগ্রাফি হবে? এখানে ফটোগ্রাফি হবে। শুটিং হবে। ইমেইলিং, ইমেইলিং কি হয় নাকি? ইমেইল, মেইলিং হয়। ইমেইলিং, কম্পোজিং, এগুলো কি আমার কাছে কেমন যেন লাগছে ওয়ার্ডগুলো। মানে সাধারণত এইসব ওয়ার্ড আমরা এইসব জায়গায় একটু ইয়ে না, ইউজেবল না আসলে, যে কারণে একটু শুনতে কেমন লাগছে। আচ্ছা, আমরা দেখছি এই কাজটা কার জানো? এটা জাকির হোসেন। হ্যাঁ আমার। জাকির হোসেন ভাই, এই কাজটা সুন্দর হয়েছে, ভেরি গুড, সুন্দর হয়েছে। এটা কি মার্ক করেছিলাম? এটা বানান ভুল মনে হয় নাকি? এটা কি মার্ক করেছে? আমি মার্ক করিনি। এটা আপনি না, কে জানি করছে নাকি আমি করেছি, আমি তো ভুলে গেছি। আচ্ছা, এখানে গ্রাফিক আসলে হতে পারে, আপনি যেটা করেছেন এটা হতে পারে, এটা যে ভুল তা না। www.banglalink.com এটা হতে পারে, এটা মাঝখানে হতে পারে, সাইড হতে পারে, নিচে হতে পারে, উপরে হতে পারে, কোনো প্রবলেম নাই। না, এখানে আমি তেমন কোনো ভুল ধরছি না। এই যে আপনার অরিজিনাল কাজটা। না জাকির ভাই, আমি এখনো পর্যন্ত কোনো ভুল ধরি না এখানে। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের রাবেয়া আপু, রাবেয়া আপু একটু কথা বলেন। রাবেয়া আপু আছেন? হ্যাঁ 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 আছি আমি। যে এইটা কি, এই যে শেপটা যে দেওয়া হয়েছে, এটা কি পেন টুল দিয়ে করা হয়েছে? আচ্ছা জি আপু, পেন টুল না, উনি হয়তো পেন টুল বা অন্য কোনো টুল দিয়ে করেছে, উনি এই কাজটা পারে বা ইউটিউব দেখে শিখেছে, বাট আমরা কখনোই অ্যাডভান্স কোনো কাজ জমা দিব। জি জি, এই জন্য আমরা কখনোই কোনো অ্যাডভান্স কাজ জমা দিব না। এইচডব্লিউর মধ্যে কখনোই আমরা অ্যাডভান্স কাজ জমা দিব না। যেসব টুল আমরা শিখবো সেসব টুল দিয়ে আমরা জমা দিব। যেমন এই যে রাবে আপু প্রশ্ন করছে যে আমরা তো এই জিনিসটা পারি না, আপনি কি ওনাকে আলাদা আলাদা শিখাইছেন, আমাদের সাথে আপনার কি শত্রুতা? যে ভাইয়া সরি, আমি আসলে ওই পেন টুলটা মানে এখানে ইলাস্ট্রেটর দেখছি, তো আপনি মনে হয় একদিন প্ল্যান টুল নাড়াইছিলেন, তো আমি ইন্টারেস্ট হয়ে একটু ইয়ে করতে চাই, তারপর ইয়ে করলাম আর কি। তখন দেখলাম যে কাজ এটা। ওকে, কোনো প্রবলেম নেই, বাট আমরা এরপর থেকে এরকম কোনো অ্যাডভান্স টুল যেটা আমরা ক্লাসে দেখি না, এরকম কোনো কিছু এইচডব্লিউর মধ্যে দিব না, ঠিক আছে? এটা এইচডব্লিউ ট্যাগে দিব না, আমরা অন্য কিছু দিতে পারি, যে প্র্যাকটিস ওয়ার্ড এরকম লিখে দিতে পারি। ওকে, আচ্ছা, আমাদেরকে সাথে একটু কথা বলবেন, কথা বলবেন হচ্ছে জাকির ভাই, কথা বলেন জাকির ভাই। হ্যালো, হ্যাঁ জি।
এই জাকির ভাই আমরা 1 ঘন্টা খেয়ে ফেলছি, মানে এটা কি আমরা নেক্সট থেকে কি কি করতে পারি? এই যে 1 ঘন্টা আমরা যে আমরা খেয়ে ফেললাম, এটা না, নেক্সট আমি মনে করতেছি যে আপনি যে হোমওয়ার্ক গুলো চেক করছেন, এটা আমার কাছে বেসিক্যালি মনে হচ্ছে যে একদিক দিয়ে ভালো, যে আমরা অনেকের অনেক ধরনের ভুল হচ্ছে, সেইগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এটা আমাদের জানা হচ্ছে। আমি মনে করি এটাই আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, আমাদের জাবেদ ভাই, রোকন জাবেদ ভাই একটু বলেন তো যে আমরা কি এটা কন্টিনিউ করবো নাকি আমরা এইচডব্লিউ গুলো দেখবো না, বা কি করা যায় এইচডব্লিউ বিষয়টা? না, এটা কন্টিনিউ অবশ্যই করবেন। এটা আর একটু টাইমটা কনসাইজ করে করা হলে ভালো হয় আর কি। টাইমটা একটু ঠিক আছে, বাট এটা দেখা ভালো, কারণ দেখলে তো অ্যাটলিস্ট আমরা ভুলগুলো বুঝতে পারবো। আচ্ছা, কিন্তু দেখা যায় যে আপনাদের অনেকের বোরিং লাগে, আপনারা দেখা যায় মানে বোরিং এর জন্য আপনারা অনেকে দেখা যায় ঘুম চলে আসবে, যে ভাই আপনার ক্লাস আসলে তো ঘুম চলে আসবে। আমাদের ভুলগুলো ঠিক হয়। আচ্ছা ঠিক আছে, ওকে ক্লাস, ওকে সবাইকে ধন্যবাদ। ওকে সবাইকে ধন্যবাদ। কারণ যে আপনাদের যে প্রশ্নগুলো ছিল সেই সব প্রশ্নগুলো একটু নোট করবেন, প্রশ্ন যেটা ছিল একটু নোট করবেন। আর যারা এই পর্যন্ত ক্লাস মিস করেছেন বা এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারেন নাই, তারা কারা একটু কথা বলেন। এই পর্যন্ত আমরা আসতে পারি না এরকম কারা আছেন? যেমন আমাদের ফরহাদ ভাই, আই থিংক আমাদের এই পর্যন্ত আসতে পারে নাই, ফরহাদ ভাই আছেন। আর কে আছেন এরকম যারা এই পর্যন্ত আসতে পারেন নাই? সানি ভাই আছেন। আজকে আমরা যে জিনিসগুলো দেখলাম এই পর্যন্ত আসতে পারেন নাই, পিছিয়ে পড়েছেন, এরকম কে আছেন? আই থিংক ফরহাদ ভাই আছেন। ঠিক আছে, একটু বলতে হবে। জি ভাই আমি আছি। আমি আছি। আপনারা যে আছেন, আপনারা যে পিছিয়ে আছেন সেই জিনিসটা আমাকে জানাচ্ছেন না কেন? এটা আমাকে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে কেন? ভাইয়া আমি গ্রুপে একটা পোস্ট করছি ভাইয়া, আমাদের গ্রুপে আর কি, আমার কাজ হোমওয়ার্কটা একটু কি দেখবেন? আচ্ছা, আপনাদের গ্রুপ কোনটা? ওই যে 7 ডিউ যেটা আর কি। আচ্ছা, আপনাদের যে মেইন গ্রুপ, আমাদের যে এইচডব্লিউ এর জন্য কিন্তু আমরা সব সময় এই গ্রুপটাই দেই, এবং আমি কিন্তু এখন লিংক দিয়ে দিচ্ছি, একবার লিংক দিয়েছি, আবারও লিংক দিচ্ছি। এই গ্রুপে অলওয়েজ আপনাদের এইচডব্লিউ গুলো জমা দিবেন। এই গ্রুপ ছাড়া অন্য জায়গায় আমরা মেসেজ দেখি না, এইচডব্লিউ দেখি না। ঠিক আছে, কারণ এখন যদি ক্লাসের সময় আমরা যদি এরকম এক একটা এইচডব্লিউ গ্রুপে যে দেখি, সেক্ষেত্রে আমাদের টাইম ওয়েস্ট হয়। এই জন্য আমরা জাস্ট আমাদের গ্রুপে দেখবো। এই গ্রুপের লিংকটা আমি দিয়ে দিয়েছি, জয়েন হয়ে নেবেন এবং দেখবেন এটা কিভাবে কাজ করে। ওকে, আচ্ছা যে এবার আসেন, আপনাদের যাদের এই পর্যন্ত আসতে প্রবলেম হয়েছে তারা আগামীকালকে একটা এক্সট্রা ক্লাস করবেন। আগামীকাল একটা এক্সট্রা ক্লাস করবেন। শান্তা আপু, অনামিকা আপু, আপনারা কি আছেন? আজকে যারা রাত 9টার সময় যারা জয়েন করেছিলেন তাদের মধ্যে কে আছেন? আজকে রাত 9টায় যারা জয়েন করেছেন, 9টার পরে, তাদের মধ্যে কে আছেন? এখন কেউ আছেন? আচ্ছা, ওরা নাই, ওরা চলে গেছে, কেউ নাই, রাইট, সবাই চলে গেছে। আচ্ছা, আগামীকাল কি বার? আগামীকাল আপনারা সোমবার। সোমবারে আপনারা রাত 9টা থেকে প্র্যাকটিসে বসবেন। রাত 9টায় পারবেন আপনারা সময় দিতে? পারবো। আচ্ছা, সোমবারে তাহলে আপনাদেরকে আগামীকাল সোমবার রাত 9টায় এক্সট্রা ক্লাস দেওয়া হলো। যারা যারা পিছিয়ে আছেন, এই পর্যন্ত আসতে পারেন নাই, তারা জাস্ট দিলে ভালো হয়। তারা বসবেন। 10টায় দিব। আচ্ছা ঠিক আছে, 10টা দিচ্ছি। ওকে, আগামীকাল রাত 10টায় একটা এক্সট্রা ক্লাসের আয়োজন করা হলো। যারা যারা এই পর্যন্ত আসতে পারেন শুধুমাত্র তারা। ঠিক আছে, ক্লাসে হয়তো অন্য কেউ থাকবে, কোনো প্রবলেম নেই, জাস্ট প্র্যাকটিসিং হবে। ভাইয়া, জি বলেন। আমার ফাইলটা সেভ করার পরে জিনিসটা সুন্দর থাকে না, কেমন জানি ডিসকালার হয়ে যায়। ওকে, আমরা বিষয়টা দেখব। এটা কার? আবি বাবু। জি ভাইয়া। ফাইল সেভ নিয়ে আছে কাজ করব। নিশাতুল আপু একটা প্রশ্ন করেছেন, আপনি একটা প্রশ্ন করেছেন, ফাইল সেভিং নিয়ে আমরা দেখব এই জিনিসটা। ঠিক আছে, একটু মাথায় রাখবেন, মানে প্রশ্নটা একটু মাথায় রাখবেন। ওকে ক্লাস, এবার আমরা চলে যাই আমাদের ভিজিটিং কার্ডে। আমরা ভিজিটিং কার্ড গুগল থেকে যে জিনিসগুলো কপি করেছি, মানে যেসব ডিজাইন গুলো কপি করেছি, ওকে, ভালো ভালো ডিজাইন আমরা কপি করেছি, কিন্তু এগুলো ছাড়া আরো অনেক ডিজাইন আছে যেগুলো আমাদের একটু শেখা দরকার, যেসব ডিজাইন সম্পর্কে আমাদের একটু আইডিয়া থাকা দরকার। ঠিক আছে হ্যাঁ ভাইয়া, একটা গোল্ডেন কালারের ডিজাইন করবেন, কারণ মানে গোল্ডেন কালারটা যেমন আমি একটা ভিজিটিং কার্ডে দেখি যে অনেকটা চিকচিক করে, যখন আমি প্র্যাকটিস করি তখন মানে ওই কালারটা মানে কেমন চিকচিক করে না। আজকে যে একটা গোল্ডেন কালার দিয়ে একটু দেখাইতেন। এই মুহূর্তে না, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালারে যাওয়ার পরে। যখন আমরা গ্রেডিয়েন্ট কালারে যাব তখন আমরা এই চিকচিক করা বিভিন্ন শেড বা বিভিন্ন জিনিসগুলো পাবো। তাছাড়া মকআপ আমরা এখনো পারি না, চিকচিকের সাথে আসলে অনেক কিছু সম্পৃক্ত। ঠিক আছে, আচ্ছা এই মুহূর্তে আমি কিছু ভিজিটিং কার্ড নিয়ে কাজ করতে চাচ্ছি। সেই সব ভিজিটিং কার্ড গুলো জাস্ট আমি গুগল থেকে কপি করে আমরা জাস্ট ইলাস্ট্রেটরের মধ্যে নিয়ে রাখছি। তার মধ্যে একটা ভিজিটিং কার্ড এটা, আমরা এই ভিজিটিং কার্ড নিয়ে আমরা এখন কাজ করব। আচ্ছা, এরকম কিছু সুন্দর সুন্দর ভিজিটিং কার্ড আছে আমাদের, যেগুলো আমরা এখন গুগল থেকে জাস্ট সার্চ করছি। গুগল থেকে একটা ভিজিটিং কার্ড আমরা পেয়েছি।
কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলবেন, কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলবেন। হ্যাঁ, প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমরা যে টেক্সটগুলো লিখেছি, নাম, ডেজিগনেশন, এগুলো কোনটা সাইজ কত হলে পারফেক্ট হয় প্রিন্টের জন্য? 10-12 ভাই বাম সাইডে 3 নাম্বারটা নেন ভাই, বাম সাইডে 3 নাম্বারটা কি হবে ভাই, ওই জায়গায় যান ভাই। 8-10-12 যে সাইজের প্রশ্ন করলেন সেটা হচ্ছে 8-10-12, ঠিক আছে? 8-10-12 বাট কোনো কিছু নির্দিষ্ট না যে 8 রাখতে হবে, 10 রাখতে হবে, এরকম কোনো কিছু নির্দিষ্ট নাই। ভাইয়া এই 3 নাম্বার ভাই উপর থেকে, হ্যাঁ জি জি এইটা একটু ডিজাইন করে দেখান তুমি। আচ্ছা এই কথাটা কে বলে? জাহিদ ভাই, জাকির ভাই নাকি মেহাদি ভাই? মাহাদি ভাই, আমি। আচ্ছা আচ্ছা মাহাদি ভাই, আমাদেরকে এরকম বলা যাবে না যে ভাই ওইটা ডিজাইন করে দেখান, এটা ডিজাইন করে দেখান, এটা বলা যাবে না। এটা পেন্সিলের কাজ, এটা পেন্সিল শেখা পর্যন্ত আপনাকে আমি শেখাতে পারবো না। আপনাকে কি পেন্সিল ঠিক আছে। টাইপ নিয়ে আমার একটা প্রশ্ন ছিল। প্রশ্ন বলেন। মানে এখানে আমি দেখতেছি যেমন আমি আমার ডিজাইন করার ক্ষেত্রে মানে যে টাইপ যেগুলো ফন্ট গুলো আমরা সিলেক্ট করি, এখানে অনেকগুলো ফন্ট আছে যে লিখলে ঝাপসা হয়ে যায়। মানে কোন ফন্ট গুলা বেশি ইউজ করলে মানে বেশি ভালো হবে, যে ওই ফন্ট গুলা মানে মার্কেটে চলে বা মানুষ অ্যাকসেপ্ট করবে আর কি, সেগুলো একটু সংক্ষেপে বললে ভালো হতো। নিশ্চয়ই আপনি এমন কোনো ফন্ট ইউজ করবেন না যেটা ধরেন সার্টিফিকেট ফন্ট। যেমন ধরেন সার্টিফিকেট ফন্ট, একটা সার্টিফিকেটের মধ্যে যে ফন্টগুলো দিয়ে পেঁচায় ঘুচায় একটা ফন্ট ডিজাইন করা হয়েছে, তো ওই ফন্টকে আপনি ভিজিটিং কার্ড ইউজ করবেন, মানুষ কিন্তু ওইটা দেখবে না, মানুষ কিন্তু এটা পড়বে না। একটা সার্টিফিকেটের মধ্যে কি লেখা আছে সেটা পড়তে হলে আমাদেরকে 5 মিনিট সময় দিতে হবে। ব্যাপারটা তো এরকম। তো যে কারণে আমাদেরকে ওই জিনিসটা, ওই সব ফন্ট আমাদের এড়িয়ে যেতে হবে, ঠিক আছে? এছাড়া ফন্ট আছে কিনা যেগুলো আমরা সবসময় ইউজ করি? অবশ্যই অফিসিয়াল, আমরা একটা ভিজিটিং কার্ড কেন লাগে? এটা কিন্তু একটা অফিসিয়াল ওয়ার্ড। একটা ভিজিটিং কার্ড কিন্তু একটা অফিসের পরিচয় বহন করছে। এটা কিন্তু একটা অফিস, অবশ্যই অফিসিয়াল হতে হবে। একটা মানে পুংপাং ভিজিটিং কার্ড তো আর সব জায়গায় চলবে না, ঠিক আছে? তো এরকম যে আমাদের এই যে অফিসিয়াল যে ভিজিটিং কার্ড আছে, যেহেতু অফিসিয়াল ভিজিটিং কার্ডের মধ্যে আমাদের অফিসিয়াল কোনো ফন্ট ইউজ করতে হবে। তো এইসব ফন্টের ক্ষেত্রে আগে যেমন সবথেকে বেশি ইউজ হতো, যেমন ধরেন এরিয়াল, বর্তমানে সবথেকে বেশি ইউজ হয় রোবোটো, ঠিক আছে? এই যে ফন্টগুলো আমাদের গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আসতে হয়। যেমন ধরেন রোবোটো আমাদেরকে গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আসতে হবে। তো ফন্ট কিভাবে ডাউনলোড করা হয় সেটা আমি দেখাই দিব। তবে এমন কোনো নির্দিষ্ট নাই যে এই ফন্টেই হইতে হবে, এরকম কিছুই নাই। এগুলো আসলে কাস্টম, মানে নিজের ইচ্ছা মতো করতে পারবেন আপনারা। আরেকটা ছিল, সেটা হচ্ছে স্ট্রোকে যে কালারটা, সেটা কি আই ড্রপার দিয়ে দেওয়া যায়? আমি যখন আই ড্রপার দিয়ে স্ট্রোক কালার দিই তখন সেটা ফিল কালার হয়ে যায়, সেক্ষেত্রে আবার কালারটা সুইচ করে দিন। হ্যাঁ কালারটা সুইচ করে দিন। কালারটা সুইচ করে দেন না তখন? হ্যাঁ, সুইচ করেই করতেছি আর কি। এবং ডিরেক্ট আইড্রপার যখন কালার ক্লিক করবেন সেটা উপরে যেটা থাকবে সেটা আসবে। আচ্ছা উপরে এটা সবসময় ফিল কালারে আসবে, ফিল কালারে আসে। হ্যাঁ, সেটাই বলতে যাচ্ছি, বুঝতে পেরেছি। আর হচ্ছে গ্রুপ তো কন্ট্রোল জি দিয়ে করছি, আনগ্রুপ কি শর্টকাট আছে? আনগ্রুপে শর্টকাটটা একটু আনগ্রুপের শর্টকাট, ওকে, আনগ্রুপের শর্টকাটটা আমরা সাধারণত রাইটে ক্লিক করেই করি। আনগ্রুপ সম্ভবত শর্টকাট আছে। আনগ্রুপের শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল শিফট জি। এরকম যে কোনো প্রশ্ন মাথায় আসার সাথে সাথে একটু গুগল করে নেবেন। আসলে যে জিনিসটা যত ব্যবহার করবেন সেই জিনিসটা মাথায় তত মাথায় থাকবে। যেমন এই জিনিসটা আমার অনেকদিন ইউজ হয় না দেখে আমার এই জিনিসটা মাথায় নেই। টাইপের গুলো যে গ্রুপ হয় না, যে মানে টাইপ যখন আমি এই শর্টকাট কি দিই তখন গ্রুপ হয় না, কিন্তু বাট ওই আপনার ইয়েতে গেলে উপরে মেনু বারে যেটা যেভাবে যায় ওভাবে গ্রুপ হয়। এমনি শর্টকাট কি দিয়ে টাইপে গ্রুপ করা যায় না? অবশ্যই যায়, কেন যাবে না? দেখালে ভালো হতো। অবশ্যই যায়। আচ্ছা আমি দেখি তাহলে টাইপিং এর যে প্রবলেমটা সেটা দেখব। আচ্ছা আমাদের যে ভিজিটিং কার্ডগুলো ছিল সেগুলো আমরা বেশ কিছু ভিজিটিং কার্ড আমরা নিয়ে এসেছি। তো এই সব ভিজিটিং কার্ড নিয়ে আমরা কাজ করব আজকে। তো আজকের ক্লাসটা আসলে খুবই ইন্টারেস্টিং। একটু পর থেকে এখন পর্যন্ত আপনাদের ক্লাসটা বোরিং, মানে আমার মনে হচ্ছে যে আমার কেন মনে হচ্ছে আপনাদের ক্লাসগুলো বোরিং লাগছে, বিশেষ করে কম্বো 7 এ যারা আছে তাদের কাছে। না মোটেও না। কম্বো 7 এ এরা হচ্ছে প্রশ্ন করে না, প্রথমত প্রশ্ন করে না।
এবং দ্বিতীয়ত যদি অন্য কেউ প্রশ্ন করে তারা মনে করে যে ওরা মনে হয় আমাদের টাইম গুলো খেয়ে ফেলবে। আমরা কম্বো 7-ই দিই। আচ্ছা, তো প্রশ্ন করতে হবে, আপনাদের সবাইকে প্রশ্ন করতে হবে ক্লাসে যে কোনো জিনিস, যেমন এগুলো কিন্তু ফ্র্যাঙ্কলি সাধারণত আমার ক্লাসগুলো এরকমই হয় যে আপনি আমরা তো কম্বো 7-ই। আচ্ছা আচ্ছা লাইট ভাই, আমার একটা প্রশ্ন ছিল, বলেন। এই টপিকের একটু বাইরে। বলে ফেলেন। প্রশ্নটা হলো এই যে লাইট রুমে কিসের কাজ হয়? লাইট রুমে ইমেজ নিয়ে কাজ করা হয়। এই ফটোশপের মতোই? ফটোশপের মতো না ঠিক। লাইট রুমে কাজ করেন এরকম কি আছেন? কাজ পারেন বা কাজ করেছেন কে আছেন লাইট রুমের? কেউই নাই? একজনও তো পাওয়া গেল। আমি অ্যাপস দিয়ে কাজ করি। অ্যাপস দিয়ে কাজ করলে হবে না, মোবাইলে কাজ করলে হবে না, কম্পিউটারে কাজ করতে হবে। এটা ভাইয়া শিখতে যাচ্ছি ভাইয়া, কিন্তু পাচ্ছি না। গুগল দেখেন। আর না, ভাবছি যে ফটোশপ শেখার পরে মানে একটু মানে আইডিয়া পাবো আর কি। আচ্ছা, কেন মনে হইছে খুবই ফটোশপ লোড করবেন। হ্যাঁ ভাই, এই জন্য ওয়েট করতেছি আর কি, ফটোশপ শেখার পরে মনে ওটা মানে করতে পারবো কেন মনে হচ্ছে। জি বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন। জি জাকারিয়া ভাই। ভাইয়া অভয় বলতেছি। বলে ফেলেন অভয় ভাই। মানে এডিক্সে করানো যায় ইলাস্ট্রেটরে, এটা কি সিস্টেমে করে ভাই ভুলে গেছি না ব্যাপার, এটা পারতেছি না আর কি। কি করবেন? ফটোশপে তো ডিস্টর্ট দিয়ে কোণাগুলো এদিক সেদিক নড়ানো যায় ভাই, এখন ওইটাকে ইলাস্ট্রেটরে কিভাবে করে এটা? এই যে ডিরেক্ট সিলেকশন টুলের দ্বারা জাস্ট যে কোণাকে মুভ করবেন সেই কোণায় যে মুভ করা যায়। এখন ভাইয়া এটা আমি দুটোটা একসাথে করতে গেলে কিভাবে করবো ভাই? দেখাবো ও ভাই একটু ওয়েট করেন। আচ্ছা ক্লাস, এই মুহূর্তে আমরা আছি জাস্ট বিভিন্ন ভিজিটিং কার্ড গুলো নিয়েছি, বিভিন্ন ভিজিটিং কার্ড গুলো নিয়ে সেগুলো আমরা কাজ করব। এখন এই মুহূর্তে আমরা জাস্ট 3.5/2 একটা ভিজিটিং কার্ডের সাইজ নিলাম। এবার আইড্রপার টুল দিয়ে জাস্ট কালারটা চেঞ্জ করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের মূলত একটা ভিজিটিং কার্ডের ব্যাকগ্রাউন্ড বা ভিজিটিং কার্ডের মানে মূল যে ভিত্তি সেটা কিন্তু এইটা, কারণ এর উপর ডিপেন্ড করে আপনারা কাজ করবেন। সেটা আর্টবোর্ড হতে পারে বা বিভিন্ন শেপ হতে পারে। তো এটাই কোনো ডিজাইন করব না, এটাকে কন্ট্রোল টু তে লক করে ফেললাম। এটার মধ্যে আমি কোনো ডিজাইন করব না, এটাকে কন্ট্রোল টু তে লক করে ফেললাম। এবার আসেন রেক্ট্যাঙ্গেল টুলে। রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমি কোনো একটা শেপ নিলাম, সেই শেপের সাইজটা ধরেন এইরকম একটা শেপ নিলাম। এই শেপের মধ্যে আমরা কালার দিতে চাই সবুজ কালার। এখান থেকে সবুজ কালারটা সবুজটা নেই, ধরেন কলাপাতা কালার যেটা আছে সেই কলাপাতা কালারটা আমরা নিলাম। তো এই যে একটা শেপ নিলাম, সেই শেপটা কিন্তু আমরা স্কোয়ার দিয়েছি, মানে জাস্ট এখান থেকে আমরা শিফট ধরে একটা স্কোয়ার শেপ নিলাম। এই স্কোয়ার শেপটাকে একটা কপি করব। অল্টা ধরে টান দিলাম, অল্টা ধরে টান দিলে কপি করা যায়। আপনারা কি জানেন যে অল্টা ধরে টান দিলে কপি করা যায়? তো এই যে এই শেপটা আপনি বলছিলেন ডার্ক করে দিই। আমি বলেছিলাম আপনি কি প্র্যাকটিস করেন নাই? আবার প্রথম দিন বলছিলেন প্র্যাকটিস করছি আমি। আচ্ছা 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 ওকে। তো এইটাকে আমি অল্টা ধরে টান দিয়ে কপি করছি, কপি করে কালারও চেঞ্জ করে দিলাম। তো এইটার এই শেপের মধ্যে কয়টা কোণা আছে? 4টা, মানে বিন্দু কয়টা আছে? 4টা না কয়টা? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা যদি মুভ বিন্দু খুঁজি তাহলে বিন্দু কয়টা আছে? 9টা। কয়টা বিন্দু আছে? 9টা। আমি দেখতে পাচ্ছি 9টা বিন্দু আছে। তাহলে যারা 4টাই বলতেছে তারা কি? আচ্ছা, আসলে অ্যাঙ্কর পয়েন্ট, এগুলাকে বলে অ্যাঙ্কর পয়েন্ট। তো অ্যাঙ্কর পয়েন্ট বলতে আসলে কি বুঝি? যেসব বিন্দু, ধরেন ত্রিভুজ, আপনি ত্রিভুজ বলতে কি বুঝেন? 3টা বিন্দুতে ছেদ করে এমন কিছু যেটা ত্রিভুজ। ত্রিভুজের সংজ্ঞা তো এভাবেই বলবেন আপনি। চতুর্ভুজ কি? 4টা বিন্দুতে ছেদ করছে এমন কিছু। তো এখানে আসলে এরকম কিছু যেটা এইটা যেখানে 4টা বিন্দু আছে। আসলে এগুলো দেখাচ্ছে আপনি যদি কার্ভ করতে চান, যেমন আমি একটা শেপকে হালকা কার্ভ করে দিতে পারি, এরকমের জন্য এটা দেখাচ্ছে। যদি এটা সিসি অনলি সিসিতে হয়, তো এখানে যে শেপটা আছে এই শেপের মধ্যে আপনি চাইলে কোন একটা বিন্দুকে সিলেক্ট করে মুভ করতে পারছেন। এটা কোন টুল দিয়ে পারছেন? এটা কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে পারছেন। তো একইভাবে আমরা যদি একসাথে 2টা শেপ সিলেক্ট করি, 2টা বিন্দু সিলেক্ট করি, তাহলে কিন্তু এটাকে এইভাবে টানা যায়।
আপনি যদি একইভাবে একসাথে দুইটাকে সিলেক্ট করেন, এই যে দুইটাকে সিলেক্ট করে যদি এটাকে মুভমেন্ট করেন তাহলে কিন্তু এরকম শেপে কনভার্ট করা যায়। ঠিক যেমনটা আপনারা আমার স্ক্রিনের দিকে দেখেন, জাস্ট আমার স্ক্রিনের মধ্যে দেখেন যেখানে আমার ডেস্কটপে অনেকগুলো ফাইল আছে। তো অনেকগুলো ফাইলকে একসাথে মুভ করা যায়, মুভ করে এরকম সরানো যায় অনেকগুলো। এবং কোনগুলো যেগুলো আমরা সিলেক্ট করেছি যেগুলো আমরা সিলেক্ট করছি সেগুলোই মুভ করতে পারছি। তো এই ধরনের কাজগুলো আমরা কখন করব? যখন আমাদের একাধিক জিনিস সিলেক্ট করা লাগবে তখন। যেমন ধরেন এখানে আমার একাধিক যে বিন্দু আছে সেই বিন্দুগুলো আমাদের সিলেক্ট করতে হবে। একাধিক বিন্দু বলতে আমি বোঝাচ্ছি যে এই সাইডের ডান সাইডের যে জাস্ট রেক্ট্যাঙ্গেলের দুইটা বিন্দু, যেমন ধরেন এই একটা বিন্দু হতে পারে বা এই একটা বিন্দু হতে পারে, এই দুইটা বিন্দু হতে পারে। যেমন এই কোণা যদি আপনি মুভ করতে চান তাহলে এইভাবে, আবার এই দুইটাকে যদি আপনি সিলেক্ট করেন তাহলে এটাকে এইভাবে নিচের দিকে টান দিতে পারেন। এটাকে সিলেক্ট করা যায়? হ্যাঁ ভাইয়া, তিনটা বিন্দু সিলেক্ট করা যায়। আর দেখি আমাদের তিনটা বিন্দু সিলেক্ট করা যায় কিনা। এই তিনটাকে আমি ধরলাম, এই তিনটাকে আমরা ধরলাম, দেখি এবার তিনটাকে বিন্দু সিলেক্ট করে কি করা যায়। কি যাবে ভাই? জি জি, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করছিলেন ভাই? ভেরি গুড। আচ্ছা, সেটা হচ্ছে এই যে দেখেন একটা বিন্দু মানে একটা ফাইল এরকম করে আপনারা সিলেক্ট করবেন ডিলিট করার জন্য, এরকম করে কন্ট্রোল করে সিলেক্ট করেন না? তো এখানেও ব্যাপারটা সেম, কন্ট্রোল বা শিফট দিয়ে আমরা এটাকে সিলেক্ট করতে পারি। বলেন, কথা বলেন। হ্যাঁ জাকারিয়া ভাই, এটা এখন সিলেক্ট করার পরে মাঝখানে মানে কোনাগুলো আমি ধরে গোল করব, এটা কিভাবে করবো ভাইয়া? আচ্ছা, পরে গোল করাটা আমরা পরে, যে কোনো শেপকে এরকম রেক্ট্যাঙ্গেলকে আমরা সাইড থেকে গোল করতে পারি। যেমন এটা তো সিসিতে আমাদের অটো টুলটা দেওয়া আছে, যদি সিসি না থাকে সেটা অন্যভাবে করতে হয়। আচ্ছা জি, চম্পা ভাই আমার এখানে পাচ্ছি না আর কি, এটা আমি ওই CS6টা চালাই। CS6টা একটু বলবো? সেটা পরে বলবো, পরে বলবো, সেটা ইফেক্ট। ওকে, আচ্ছা সেটা ইফেক্ট। আচ্ছা, কন্ট্রোল ধরে এই বিন্দু, চম্পাপু কন্ট্রোল ধরে এই বিন্দু, কন্ট্রোল বা শিফট কার্ডটা কোনটা কাজ করে দেখে নেবেন। কন্ট্রোল বা শিফট এগুলো কিন্তু চেঞ্জ করা যায়, কন্ট্রোল বা শিফট ধরে তারপরে করতে হবে। আর যে কোনো বিন্দুকে আগে একবার সিলেক্ট করতে হবে, এরকম শিফট ধরে সিলেক্ট করবেন বা কন্ট্রোল ধরে সিলেক্ট করবেন, সিলেক্ট করে তারপরে মুভমেন্ট করবেন। আর এই মুহূর্তে প্র্যাকটিস করছেন কেন আপনারা? আগে ক্লাস দেখেন, আমরা জাস্ট শেপগুলোকে সিলেক্ট করে এটাকে একটু টান দিয়ে উপরের দিকে নিলাম, জাস্ট একটু শেপকে টান দিয়ে উপরের দিকে নিলাম। এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? এই পর্যন্ত কি বুঝতে পারছি? জাস্ট এই যে দুইটা বিন্দুকে সিলেক্ট করলাম এবং দুইটা বিন্দুকে সিলেক্ট করে আমরা একটু উপরের দিকে উঠাই দিচ্ছি, হালকা উপরের দিকে আমরা উঠাই দিলাম। এবার এই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা এখানে বসাইলাম এবং এই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা টেনে বড় করে ফেললাম। এটা বুঝি নাই কে? এই ভিউটা বুঝেন নাই কে? এইভাবে টানতে গেলে তো অনেক সময় বাঁকা হইলে স্ট্রেট রাখা যায় কিভাবে? মনে হচ্ছে একটা ওয়াল। শিফট, যাতে এটা বাঁকা না হয়। ধরেন এই সাইড থেকে আমরা যে টান দিচ্ছি, এইটা সাধারণত এখানে টানলে বাঁকা হয় না, বাঁকা হয় যে এখানে টানলে ইয়ে হবে, উপর নিচ হবে। তো শিফট ধরলে এই প্রবলেমগুলো হয়। ঠিক আছে, বলেন। আরেকবার দেখালে ভালো হয়। অবশ্যই দেখাবেন। আচ্ছা, টোটালটা আমি ধরে ডিলিট করে দিচ্ছি। আমরা কি করছি? আমরা ফার্স্ট একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। আমি কিন্তু জুম করে কাজ করছি, জুম করে কাজ করবেন আপনারা। শিফট ধরে একটা স্কয়ার নিলাম, স্কয়ার নেওয়ার জন্য অবশ্যই শিফট ধরে নিতে হবে। তো একটা শেপ আমরা নিলাম, এটাকে আমরা কপি করব, অল্টা ধরে একটা কপি করলাম। তো কপি করে এইটার কালার দিব আমরা ডিপ কালার, এটা কালার একটু ডিপ কালার দিলাম। তো ডিপ কালার দিয়ে এটাকে পাশে রাখলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দুইটা কোণাকে একসাথে ধরে হালকা উপরের দিকে বা নিচের দিকে দিলাম। উপরের দিকে দিলে ভালো দেখাবে, উপরের দিকে দিলাম। আর এরপরে এখানে আরেকটা শেপ নিয়ে নেন বা এটাকে কপি করে নেন, এটাকেই কপি করে আনলেও হয়, বা চাইলে একটা নতুন শেপ নেওয়া যায়, সেটাকে নিয়ে সেটাকে টেনে আপনি বড় করবেন। তাহলে একটা 3D ভিউ চলে আসে। বলে ফেলেন, প্রশ্ন বলে ফেলেন। হ্যাঁ জি, বুঝতে পেরেছি। প্রশ্ন বলে ফেলেন। কারো প্রশ্ন নাই? অনেকেই বলতেছে বুঝি নাই। কে বুঝিনি? বুঝে নাই কি? কথা বলেন।
মেসেজ লিখে দিছে ভাইয়া। মেসেজ লিখেছে, কে লিখেছে নামটা বলেন। এটা বুঝেন নাই কে কে? আরেকবার বুঝিয়ে দেন। আচ্ছা জি, কথা বলতে হবে, যে বুঝি নাই কথা বলবো। আচ্ছা আপনাদেরকে কিছু কথা বলি, সেটা হচ্ছে এই যে ধরেন একজন আপু বললেন যে আমি বুঝি নাই, আমি কিন্তু জানি না যে আপুটা কে। এখানে কেউ কিন্তু জানে না যে আপুটা কে, কারণ সে যখন মাউথপিস অন করে কথা বলেছে কেউ কিন্তু দেখে নাই যে কে মাউথপিস অন করে কথা বলছে। এই জন্য এখানে ক্লাসের মধ্যে ইগো প্রবলেম থাকা যাবে না। আমি বুঝি নাই, আমি কেন প্রশ্ন করবো, আমার লজ্জা লাগতেছে, সবাই বুঝছে আমি বুঝি নাই, আমার লজ্জা লাগতেছে, এই ধরনের কোনো ইগো প্রবলেম এখানে থাকা যাবে না। আমি একজন ভার্সিটির লেকচারার, আমি কেন জিজ্ঞেস করবো, আমার একটা মান সম্মান আছে না, এই ধরনের কোনো ইগো প্রবলেম ক্লাসে থাকা যাবে না। যে না বুঝছেন প্রশ্ন করবেন। আচ্ছা এখানে আমি কালার গুলো চেঞ্জ করছি কিভাবে, জাস্ট আমি কালার গুলো দিচ্ছি, বাট রিলেটেড কালার গুলো দিতে হচ্ছে, কারণ হচ্ছে এই রিলেটেড কালার গুলো দিলে জাস্ট ডিপ কালার যখন দিচ্ছি তখন মনে হবে 3D একটা ভিউ থেকে আসছে। আচ্ছা যাই হোক, আমি জিনিসটা আবার দেখাচ্ছি, সেটা হচ্ছে জাস্ট একটা শেপ, এই শেপটাকে রেক্ট্যাঙ্গেল নিয়ে নেওয়া হয়েছে। তো রেক্ট্যাঙ্গেলকে যে শেপটা নেওয়া হয়েছে এটাকে একটা কপি করা হচ্ছে, কপি করলাম। তো কপি করার পর এটাকে একটু ডিপ কালার দিই, এর থেকে একটু ডিপ কালার দিলাম আমরা। তো এইটাকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই বিন্দু এবং এই বিন্দু, এই দুইটা বিন্দুকে আমরা সিলেক্ট করব শিফট ধরে সিলেক্ট করে একটু উপরের দিকে উঠাই দিব, তাহলে এই শেপটা একটু বাঁকা হয়ে যাবে। আর তারপরে এই শেপটাকে আপনি টেনে নিয়ে এর পাশে নিয়ে রাখলেন। আর তারপরে এই যে শেপটা আগে যেটা নিয়েছিলেন ঠিক ওই রকম আরেকটা শেপ এখান থেকে নিয়ে নেন, বা ওই শেপটাকে কপি করে নিয়ে আসেন। এই যে আরেকটা শেপ আমি নিলাম এর সাইডে, যদি শেপটা আমার ছোট হয়ে যায় আমি টেনে বড় করে দিই, এই যে সিলেকশন টুল দিয়ে আমরা ধরে বড় করে দিতে পারি। জি বুঝি না, এবার বুঝছি কিনা জি আপু? আচ্ছা গাইস সবাই কি বুঝছে এটা? জি বলেন। এই পর্যন্ত বুঝছি, কিন্তু একটা প্রবলেম হইতেছে, যখন রেক্ট্যাঙ্গুলার নিতেছি না তখন মানে এটা নেওয়ার সাথে সাথে ওই যে ছাড় দিয়ে আমার ওই যে মানে কোনো কালার সিলেকশন করা নাই, কিন্তু মানে একটা চারকোনা চতুর্ভুজের মধ্যে নিতে গেলে চারকোনা মানে একটা কালার এসে পড়ে, কালারটা চেঞ্জও করতে পারতেছি না আমি। কি কালার আসে? মানে আমার ব্লু কালার আসতেছে, কিন্তু ওনার স্ট্রোক অন না। আপনার স্ট্রোক অন, যে আপু বলেছেন ভেরি গুড, আপনার স্ট্রোক অন বলে দিয়েছে আপু। যদি আমি স্ট্রোক অফ করবেন কিভাবে? আপনি কি শিওর যে আপনার স্ট্রোক অন? না তো ভাই, স্ট্রোক তো সম্ভবত অফ। আচ্ছা আপনি একটা কাজ করেন, ছবি তুলে গ্রুপে দেন। আপনি যে গ্রুপে আছেন কম্বো 4 5 7 6 যেটা আছেন এখানে ছবি তুলে দেবেন, তাহলে ওটা দেখে আমরা আনসার করব। আচ্ছা এবার আমরা চলে যাই একটু ডিপে, চলে যাই। সেটা হচ্ছে ওর একটা শেপ নিলেন 3.5/2, রেক্ট্যাঙ্গেলে গেলেন 3.5/2 লিখে আপনি একটা শেপ নিলেন, 3.5/2 লিখে একটা শেপ নিলেন। সেই শেপের মধ্যে আপনি নতুন একটা ডিজাইন করতে চান, সেই ডিজাইনটা কিভাবে করবেন? আজকে আমরা শিখবো পাথফাইন্ডার টুল। পাথফাইন্ডার নামে একটা টুল আছে, তার দ্বারা বিভিন্ন শেপ তৈরি করা যায়। এটা আমার একটা শেপ, এই শেপের মধ্যে আর একটা শেপ নিলাম, সেটা হচ্ছে একটা বৃত্ত নিলাম। বৃত্তর সাইজ তো দেখছেন মাশাআল্লাহ অনেক বড় দিয়েছে। তো এই বৃত্ত এবং আমার যে রেক্ট্যাঙ্গেল, দুইটা শেপকে আমি একসাথে রাখলাম। দুইটা শেপকে আমি একসাথে রেখে এই দুটাকে একসাথে সিলেকশন করে, এই দুটাকে জাস্ট একসাথে সিলেকশন করে উইন্ডোর মানে এই যে মেনুবার আছে, মেনুবারের মধ্যে যে মেনুবারের উইন্ডোতে যে পাথফাইন্ডার নামে যে অপশনটা আছে সেটা অন করে দিই। পাথফাইন্ডারটা অন করে দিলাম। এই যে দেখেন পাথফাইন্ডার একটা অপশন আসছে, পাথফাইন্ডারে একটা অপশন আমাদের চলে আসছে। এটা নরমালি থাকে না, এগুলো নরমালি থাকে না। আনবেন কই থেকে? উইন্ডো থেকে পাথফাইন্ডার। তো এরকম একটা পাথফাইন্ডার অপশন আসছে। পাথফাইন্ডারের মধ্যে দুইটা মোড আছে, একটা হচ্ছে শেপ মোড, একটা হচ্ছে পাথফাইন্ডার্স। পাথফাইন্ডার্স এর মধ্যে ফার্স্ট অপশনটা হচ্ছে ডিভাইড। পাথফাইন্ডারের মধ্যে ফার্স্ট অপশন হচ্ছে ডিভাইড করতে হলে এই দুটাকে অবশ্যই সিলেক্ট রাখতে হবে। এখন কি ডিভাইড করলে হবে না, কারণ কি জানেন? এখানে শেপ একটা সিলেক্ট করা, এখানে শেপ কিন্তু আমার একটা সিলেক্ট করা, যে কারণে এখন ডিভাইড হবে না। ডিভাইড করার জন্য এই দুইটা শেপকে একসাথে ধরে এরপরে ডিভাইড করতে হবে এবং মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ করে
এই বাইরের অংশটা বাকিটা ডিলিট করে দিলাম, বাইরেটা ডিলিট করে দেন, বাকি অনেক কিছু করে দেন। তাহলে এই দুটো শেপ পাওয়া যায়। এই শেপটা ভেঙে দুইটা শেপের সাপেক্ষে দুইটা শেপের ভেঙে আমাদের নতুন একটা শেপ। এটা বুঝি নাই কে? ভাইয়া প্লিজ আবার একটু দেখেন। অবশ্যই দেখাবো। দেখেন না ভাইয়া। আচ্ছা একবার দেখাইছি না, এবার গুনেন, ঠিক আছে? আপনারা গুনেন যে আমি কয়বার দেখাই। আপনারা যে বলেন ভাইয়া প্লিজ আর একবার দেখান, মানে ব্যাপারটা এরকম যে একবারই দেখান। আচ্ছা একবার দেখালেই হবে। হ্যাঁ দেখি গুনেন, গুনেন কিন্তু আমি কয়বার দেখাই এটা গুনেন, মানে বলতেছ প্লিজ দেখেন, একবারই দেখান, আর দেখাইতে হবে না। আচ্ছা জাস্ট একটা শেপ নিলাম, একটা শেপ নিলাম, এই শেপের সাপেক্ষে, মানে এটা তো একটা শেপ, এই শেপের মধ্যে আপনি অন্য একটা ডিজাইন নেবেন। তাহলে একটা শেপ তো ডিজাইন হবে না, ডিজাইন করতে হলে আমাদের আবার শেপ লাগবে। এই জন্য আমি কি করলাম, আমি একটা পলিগন টুল নিলাম। আমি কি করলাম, একটা পলিগন টুল নিলাম। পলিগন টুল নিয়ে এরকম একটা শেপ আমি নিলাম, এবং শেপের দুইটা কালার যদি এক থাকে তাহলে তো আপনি বুঝতেছেন না যে কোনটা কি কালার, কোন শেপ কই যাচ্ছে। এই জন্য আপনি শেপের কালারটা চেঞ্জ করে নেবেন, দুইটার দুই কালার দিবেন, আপনার বোঝার সুবিধার্থে দুটো দুই কালার দিবেন। এবার এই দুইটা শেপকে নিয়ে সুন্দর করে অ্যালাইন করেন। অ্যালাইনমেন্ট পারেন আপনারা? অ্যালাইনমেন্ট পারেন নাকি পারেন না বলেন তো? অ্যালাইন যদি না থাকে, অ্যালাইন যদি আমার না থাকে, কোথাও আমার অ্যালাইন নাই, তাহলে গুগল মানে উপরে উইন্ডো থেকে অ্যালাইনের বারটা ওপেন করব, তাহলে যে অ্যালাইন চলে আসবে, অ্যালাইন চলে আসবে। তো অ্যালাইনের মধ্যে মিডল অ্যালাইন করতে চাচ্ছি, ওকে মিডল অ্যালাইন আমি করলাম। মিডল অ্যালাইন করার পর আমি এটাকে সামনের দিকে একটু আগায় দিতে চাই, সামনের দিকে একটু আগায় দিতে চাই, আমরা সুন্দর করে সামনের দিকে আগায় দিলাম। দুটোকে একসাথে সিলেক্ট করে জাস্ট উইন্ডো থেকে পাথফাইন্ডার, যদি আপনার পাথফাইন্ডার স্ক্রিনের মধ্যে না থাকে, উইন্ডো থেকে পাথফাইন্ডার অপশনটা অন করেন এবং পাথফাইন্ডার মোডের মধ্যে এই মোড ক্লিক করব নাকি? আমরা কি এই মোড ক্লিক করব? আলাদা তাহলে কোনটা? পাথফাইন্ডার্স লেখা এবং তার মধ্যে ফার্স্ট অপশনটা সেটা হচ্ছে ডিভাইড। আগে নাম দেখবেন পরে কাজ করবেন। ডিভাইডটা ক্লিক করলাম, তাহলে ডিভাইড হয়েছে, কিন্তু সবগুলো একসাথে মুভমেন্ট হয়, কারণ হচ্ছে এগুলো গ্রুপ হয়ে গেছে। যখন এটা ডিভাইড হয়ে গেছে তখন এটা গ্রুপ হয়ে গেছে, এজন্য আমরা আনগ্রুপ করব। আনগ্রুপ করলাম, তারপরেও মুভ করলে মুভ হয়, মুভ করলে দুটো একসাথে মুভ হয়। আনগ্রুপ করার পর বাইরে একটা ক্লিক করতে হয়, বাইরে একটা ক্লিক করে এরপর আপনি এটাকে আলাদা মুভ করতে পারবেন। আগে বাইরে একটা ক্লিক করে নেবেন, তারপর আপনি এটাকে মুভ করতে পারবেন, এবং দুইটা শেপ নিয়ে নতুন একটা শেপ তৈরি হয়ে গেছে। দুটো শেপ নিয়ে একটা শেপ তৈরি হয়ে গেছে। এবার এই একটা শেপকে আমি কপি করলাম এবং সেটার কালার দিলাম হোয়াইট কালার, আচ্ছা ইয়েলো কালার দিই, এটা কালার দিলাম ইয়েলো কালার। এটাকে টেনে একটু বড় করে দিলাম, এটাকে টেনে হালকা একটু বড় করে দিলাম। এই শেপটাকে আমরা দিতে চাই কালোর পেছনে, পাঠিয়ে দিলাম, এটাকে সুন্দর করে এখানে রেখে দিলাম, হালকা একটা বর্ডার দিয়ে। ভাইয়া পেছনে পাঠানোর শর্টকাট কি? পেছনে পাঠানোর শর্টকাট হচ্ছে, এখানে শেপ আছে কয়টা? টোটাল 3টা। খেয়াল করেন কোনটা আগে কোনটা পরে। প্রথমে আছে কালো, তারপরে ইয়েলো, তারপরে কমলা। তো আমাদের এই কালো শেপটাকে যদি আমরা পেছনে নিতে চাই, মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে পাঠাতে পারি। অ্যারেঞ্জ তো আপনাদের ক্লিয়ার নাকি? আর এটা শর্টকাট এই যে পাশে লেখা আছে, এই যে দেখেন কন্ট্রোল, এই শর্টকাট কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট। আচ্ছা সবাই সবার কম্পিউটারে বসে যায়। পাথফাইন্ডার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টুল, শুধু ভিজিটিং কার্ডের ক্ষেত্রে না, সব কাজের ক্ষেত্রে পাথফাইন্ডার কাজে লাগবে। ভাইয়া আমি স্ক্রিনশট দিছি গ্রুপে, দেখেন কোন গ্রুপে? কম্বো 4 ভাই। কম্বো 4 এ উনি একটা স্ক্রিনশট পাঠিয়েছেন, ওনার হেল্প করেন। এই চম্পাপু দেখেন কি বলে উনি। আচ্ছা এই যে দেখেন কম্বো 5, ওকে কম্বো 4 এ যে আছেন ওনার প্রবলেমটা দেখেন, দেখে আমাকে বুঝে বলেন। আচ্ছা এই যে দেখেন দুইটা শেপ, তো এই শেপের সাপেক্ষে আপনি এই শেপটাকে কাটবেন, তাহলে এই শেপটাকে ধরেন, এই শেপটাকে আপনি এখান থেকে ধরলেন, দুটাকে একসাথে রাখলেন, রেখে সিলেক্ট করে দুটাকে সিলেক্ট করে ডিভাইড আনগ্রুপ বাদ দিলেন, কাজ শেষ। এবার আসি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল।
রাউন্ডেড রেক্টেঙ্গেল, এই রেক্টেঙ্গেল কি আপনারা কমাইতে বাড়াতে পারেন? এই যে রাউন্ডেড কমানো বাড়ানো যায়? এই যে আমি কমাইতেছি বাড়াইতেছি, এটা কি যায় আপনার? যায় শিওর যায় sure. আমি পারি না এটা। কি পারেন না? আমি ফরহাদ পারি না এটা। ফার্স্ট ক্লাস করছিলেন? ফার্স্ট ক্লাস আমি করতে পারিনি, ফার্স্ট ক্লাস তো আমার ইয়া ছিল। তাহলে ভিডিও দেখছেন ফার্স্ট ক্লাসের? ফার্স্ট ক্লাসের ভিডিও সেকেন্ডটা এখানে করতেছি ভাই। আপনি যারা যারা আর কেউ আছেন আপনারা ফার্স্ট ক্লাস মিস করছেন? এই যে এতক্ষণ পরে, মানে আপনারা আসলে আপনাদের কি প্রবলেম আছে? আপনাদের আসলেই বিয়ের পরে মানে বিয়ের পরে আপনাদের ঝামেলা হবে, আপনাদের ইগো প্রবলেম আছে। বিয়ের পর বউর সাথে কিছু শেয়ার করবেন না, বউ জিজ্ঞেস করবে যে আমার স্যালারি কত। আপনাদের ইগো প্রবলেম আছে যে আমার স্যালারি এত কম, আমি যদি বউকে বলে দিলে আমার বউ যদি মাইন্ড করে বা সে যদি আমাকে ছেড়ে চলে যায়, যে একটা ইগো প্রবলেম আপনাদের কাজ করবে, তো এই জন্য আপনারা বলবেন না। ভাই ঝামেলা আছে, কিন্তু ইগো প্রবলেম থাকলে কিন্তু ঝামেলা আছে, ঠিক আছে? একটা ব্যাচের মধ্যে দেখা যায় আমাদের একটা ব্যাচের মধ্যে ধরেন 50 জন থাকে, ইগো প্রবলেমের কারণে 2-3 জন লস হয়, ঠিক আছে? ইগো প্রবলেম থাকা যাবে না। আমরা কিন্তু কখনোই দেখি না যে কে প্রশ্ন করছে। চ্যাটে দিছি একটু দেখেন ফাইল। ওকে ভাই, চ্যাটে দিবেন কি ইমেজ দিয়েছেন? এটা 3D শেপ ফাইল দিছি একটু দেখেন। এটা কি অ্যান্থনি ভাই? হ্যাঁ ভাই ফাইল দিছি একটু দেখেন। আপনি কি ফাইল দিলেন ভাই? আপনার ফাইল আমার কম্পিউটারে ডাউনলোড করার আগে দুইবার সংকেত দেয়। আচ্ছা, ডাউনলোড করে ফেলেছি মনে হচ্ছে। নিহাল নীল আমাদেরকে কি পাঠিয়েছেন? নিহাল, আমাদের প্রবলেমটা কার ছিল? নিহাল নীল ভাই? এটা কি সমস্যা? এটা কে দিচ্ছে আমাকে? এটা কার কাছে ছিল 3D শেপ? ভাই এরকম করছি, কইরা আপনাকে দেখাইলাম। কেন দিলেন? অ্যান্থনি ভাই কেন দিলেন? আপনি বললেন যে দিতে। কি দিতে বলছেন? কম্পিউটারে বসতে বললেন, কম্পিউটারে বসতে বললেন। কম্পিউটারে বসতে বলছি, করতে বলছি, কিন্তু পুরো দিতে তো বলি না। এখন সবাই যদি দেয়, সবাইটা তো আমি দেখি। হ্যাঁ ভাই একটু দেখেন, দেখে একটু চেক করে। না দেওয়া যাবে না, এটা দেওয়া যাবে না। হ্যাঁ, আপনি ছবি দিতে পারতেন, বাট এরকম দেওয়া যাবে না। আচ্ছা, আর আপনার প্রবলেম হচ্ছে যে সেগুলো 19-20 করছেন কেন? জুম করে দেখেন নাই যে সেটা উপরে উঠে গেছে? শেপটা যে আপনি উপরে উঠে ফেলছেন, আপনি দেখছেন এই যে উপরে উঠে গেছে? এরকম শেপটা সমান থাকে। জি ভাই ঠিক করতেছি সবগুলোই। ভাইয়া এরকম কাজ কেউ করবেন না, এরকম ক্লাসের মধ্যে এরকম দিয়ে বলেন। ভাইয়া এই যে মানে অ্যান্থনি ভাইয়ার এই যে এই ফাইলটা ওপেন করার আগে একটা ফাইল ওপেন করেছিলেন, ওখানে হচ্ছে একটা ইমেজের মধ্যে যে মানে একটা সাইট না মোড়ানো ছিল, তো ওইটা আপনি বলেছিলেন একবার আমাদের দেখাবেন, কিন্তু দেখানো হয় না, আপনি দেখান নাই। আর আপনি কে? চম্পা। ফাইলে আপনার সাথে সম্ভব মানে শত্রুতা আছে? না ভাইয়া, আমাদেরকে দেখানোই হয় না। আপনি বলেছিলেন যে আমি একটা ক্লাসে দেখিয়ে দিব, বাট পরে আর দেখানো হয় না। হ্যাঁ এই যে এটা গ্রেডিয়েন্ট টুল, এটা গ্রেডিয়েন্টের কাজ, গ্রেডিয়েন্ট দিয়ে করা হয়েছে। তো গ্রেডিয়েন্ট যখন করেছিলেন বা পেন টুল যখন করেছিলেন তখন বললে ভালো হতো, তারপর এটা মাথায় রাখবেন, দেখে দিবেন, ঠিক আছে? ইলাস্ট্রেটর দেখে দিবেন, ইলাস্ট্রেটর পেন টুলে গেলে দেখে দিবেন। এটা কিছুই না, জাস্ট একটা শেপ, তার মধ্যে পেন টুল মারা হয়েছে, মানে গ্রেডিয়েন্ট মারা হয়েছে। আচ্ছা, একটু সবাই খেয়াল করি, আমরা ছিলাম পাথফাইন্ডারে, সবাই একটু পাথফাইন্ডারে চলে আসি। যাদের ইগো প্রবলেম আছে, যারা ক্লাস করেন নাই, তারা জাস্ট আপনারা ইয়ে করেন, এই পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে তার মধ্যে 2টা ক্লাস জাস্ট ভিডিও দেখেন। 2টা ক্লাস, একটা হচ্ছে ইলাস্ট্রেটরের ফার্স্ট ক্লাস আর একটা হচ্ছে সেকেন্ড ক্লাস। 2টা ক্লাসের ভিডিও আছে, টোটাল 35 থেকে 40 মিনিট লাগবে। 2টা ক্লাসের ভিডিও মিলে 40 মিনিট, এটা দেখে নেবেন, ভিডিও দিয়ে দিব। আচ্ছা, আপনারা কি শেপগুলো ঘুরাইতে পারেন? এই যে এখান থেকে শেপটা ঘোরানো যায়, এটা কি পারেন? এই যে এরকম শেপটা ঘুরাইতে? জাকির ভাই ঘুরাইতে পারি। ভাইয়া একটা কথা বলতে চাই ভাইয়া। বলেন ভাইয়া, আমাদের ক্লাস শেষে একটা সামারি দিবেন আর কি। আমি আপনার দ্বিতীয় ভিডিওটা দেখছি, এখানে ছোট্ট একটা ভিডিও দেখার জন্য প্রায় 2 ঘন্টা ভিডিওটা আমার পুরো দেখার লাগছে আর কি। তো আপনি যদি একটা সামারি দেন তাহলে আমার জন্য বুঝতে খুব ইজি হয়।
এটা অনেক কথা আমি বলে যখন তখন থেকে দেখা যায় ওটাও আমার শুনতে হয় আর কি। হ্যাঁ, আমি যখন থেকে সামারি দিব তখন থেকে দেখবেন ক্লাসে স্টুডেন্ট দেখবেন অর্ধেকও নাই। আমি যদি এখন থেকে সামারি শুরু করি আমার ক্লাসে অর্ধেক স্টুডেন্ট। ভাই আপনার সামারি ভাই, আমি বানাইতে কিন্তু 2 ঘন্টার উপরে সময় লাগবে। আমার হ্যাঁ, এই যে আমাদের ইএমআই কথা বলে দিচ্ছে, আমি যদি সামারি দেই আমার সামারি গুলো 2 ঘন্টা লাগে। এই ভাই ফরাদ ভাই কি ভাইয়া ফরাদ আছে? আচ্ছা ভাই, ফরাদ ভাই, শুনছি। আপনি আমাদের 2টা ভিডিও আছে, 2টা ভিডিও দেখলেই হয়ে যাবে, ঠিক আছে? 2টা ভিডিও জাস্ট দেখে নিন। ওকে ভাইয়া। আচ্ছা, এই যে আমরা একটা শেপকে বসাইলাম, এই 2টা শেপকে জাস্ট আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা জাস্ট এই যে পাথফাইন্ডার ডিভাইড থেকে আনগ্রুপ থেকে বাইরে থেকে এই যে একটা শেপটাকে ডিলিট করে দিলাম, নতুন একটা শেপ আমরা পেয়ে গেলাম, নতুন একটা ডিজাইন আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এই যে আমরা রেক্টেঙ্গেল টুল ইউজ করছি, 3.5/2 নিচ্ছি। যে বুঝবো না, যেখানে বুঝবো না সে প্রশ্ন করবো। আমি কিন্তু একই কাজ 10 বার করছি। এ পর্যন্ত কয়বার হয়েছে কাকে যেন গুনতে বললাম? একটা শেপ নিলাম আমি, তো এই শেপটাকে আমি একটু ঘোরাই দিতে চাই। এই শেপটাকে আমি জাস্ট ঘোরাই দিতে চাই এরকম করে। তো এই শেপটা আমি এইখানে নিতে চাই, এখানে আমি শেপটা নিতে চাচ্ছি। তুমি এই মাউথপিস অফ করা, মাউথপিস অন করছে কে? মুখলেসের ভাই মাউথপিস অন করা যাবে না। আচ্ছা, কই নূর নবী ভাই সাউন্ড শুনেন না? অল্টা ধরে এটাকে টান দিয়ে কপি করলাম এই কোণায় যে। এবার এই 3টাকে একসাথে ধরে ডিভাইড, আনগ্রুপ এবং রিমুভ। আমরা 3.5/2 একটা শেপ নিচ্ছি। 3.5/2 একটা শেপ নিলাম। সেই শেপের মধ্যে আমরা এরকম অনেক কাজই করতে পারি। আরো অনেক কাজ আছে, সেগুলো করব, তবে এই পর্যন্ত আপনাদেরকে আগে শিখতে হবে। এই পর্যন্ত শেখার জন্য আপনারা এই মুহূর্তে কম্পিউটারের সামনে বসে যাবেন এবং আমি যে কাজগুলো করেছি, যে সব সেগুলো এখনই করবেন। জি বলেন ভাইয়া। ওই কাজটা স্যাপ বিল্ডার দিয়ে করা যাবে না ভাই? শেপ বিল্ডার আপনি পারেন তাই না? পারি বলতে আমি গাটাগাটি একটু করে দেখছি আর কি ভাই। তাহলে আপনি এখানে কেন এই প্রশ্নটা করলেন? না করা যাবে এখন কি ওরা- একটু জাস্ট করা যাবে এখন কি এই যে এখন ওই টুলের নাম যে আপনি এদের মাথায় ঢুকাই দিলেন, এখন সবাই বলবে যে ভাই শেপ বিল্ডার কি জিনিস, শেপ বিল্ডার শিখান। তাহলে আমি কই যাবো? ওকে ভাইয়া সরি ওকে হ্যাঁ করা যাবে, অবশ্যই করা যাবে, বাট আমরা আস্তে আস্তে শিখবো, এরপরে শিখবো। ওকে, আচ্ছা এই পর্যন্ত সবাই বুঝতে যদি পারেন তাহলে এখনই কম্পিউটারের সামনে বসে যান এবং এই কাজগুলো করেন। এরপর চলে যাবো আমি আইকনে। এই পর্যন্ত যদি পারেন তাহলে আমি আইকন দেখাবো। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারছে কি আমাদের এক্সপার্ট কে আছেন? এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং করেছেন এর আগে, এরকম কি আছেন? ভাই এখন করতেছি। আচ্ছা, রোকন যাবেন ভাই এর আগে করেছেন? একটু ছোটখাটো প্র্যাকটিস। আচ্ছা, মানে টোটাল তো আপনার ক্লিয়ার নাকি? হ্যাঁ, ডিভাইডটা ক্লিয়ার, পাথফাইন্ডার। আচ্ছা, ডিভাইড আনগ্রুপ সবই তো ক্লিয়ার তাই না? রাইট। আচ্ছা, তাহলে রোকন জাভেদ ভাই এখন আনসার করবে। আমরা রোকন জাভেদ ভাইকে প্রশ্ন করবো, সে আনসার করবে। আচ্ছা, এখন সবাই সবার কম্পিউটারে বসে যায়, এই মুহূর্তে অনলি পাথফাইন্ডার ইজ রিয়েল। পাথফাইন্ডার দিয়ে এই শেপগুলো কাজ করবেন এবং কার কোথায় হচ্ছে না সেটা প্রশ্ন করবেন এবং আমাদের রোকন জাভেদ ভাই আনসার করবে। তারপর নেক্সট স্টেপ পাথফাইন্ডার দিব না, মানে উইন্ডো থেকে। তো রোকন জাভেদ ভাই আনসার প্লিজ। আমি 2টা বা 3টা শেপ নেওয়ার পরে উইন্ডো থেকে গিয়ে পাথফাইন্ডারে যাব, তো পাথফাইন্ডারটা আসবে। সিলেক্ট করা লাগবে তো ভাই? সিলেক্ট করার আগেও পাথফাইন্ডার আসবে। পাথফাইন্ডার আসার পরে সিলেক্ট করে এবার আমি পাথফাইন্ডারের ডিভাইডে যাব, যেটা ডিভাইড লেখা আছে। গেলাম, তারপর আনগ্রুপ করব, এটাকে আনগ্রুপ করে বাইরে একটা ক্লিক দিব, তারপর হচ্ছে পার্ট যেগুলো ডিভাইড হয়েছে ওই রাইট ক্লিক দিয়ে আনগ্রুপ মুভ দিব। হ্যাঁ, রাইট ক্লিক দিয়ে আনগ্রুপে আনগ্রুপ, আনডু মুভ না, আনগ্রুপ। আনগ্রুপ সেট করে নিয়ে আগে পুরোটা সিলেক্ট করলাম, তারপর গ্রুপটা করব কিভাবে? কই ভাই আনগ্রুপ তো আসে না, আনডু গ্রুপ তো আসে না, শুধু গ্রুপ আইছে ভাই।
হয় না, এখন তো ডিভাইডই হয় নাই। হ্যাঁ ডিভাইড হয় না। গ্রুপ করব কিভাবে? তানিয়া সুলতান আপু গ্রুপ কেন করবেন? এটা করব কিভাবে? কত দিয়ে গ্রুপ করব? কন্ট্রোল? গ্রুপ করতে হবে না তো। গ্রুপ করবেন কেন? আপনি কি পাথফাইন্ডারের কাজ করেছেন তানিয়া? আপু পাথফাইন্ডারে এটা আমি নিয়ে আসছি, কিন্তু তারপরে কি করব এটা বুঝতেছি না। কি নিয়ে আসছেন আমাকে বুঝে বলেন। হ্যাঁ আমি দুইটা একটা রাইট অ্যাঙ্গেল নিচ্ছি আর একটা বাঁকা একটা শেপ নেওয়া হয়েছে, মানে আমার দুইটা শেপ নেওয়া হয়েছে। এখন এটাকে করব কিভাবে এটাই বুঝতেছি না। একটু জাভেদ ভাই আবার বলে দেন। হ্যাঁ দুটো শেপকে সিলেক্ট করতে হবে। দুটো শেপকে সিলেক্ট করার পরে পাথফাইন্ডার টুলসে গিয়ে ডিভাইড দিব, তারপর এটা অটোমেটিক গ্রুপ হয়ে যাবে। তারপর ওইটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করব। দুইটা নিলাম, তারপর আমি সিলেক্ট করব, পুরোটা করলাম সিলেক্ট। হ্যাঁ তারপর পাথফাইন্ডার কোনটা সিলেক্ট করছি ভাই, তারপর পাথফাইন্ডার না উইন্ডোতে যে পাথফাইন্ডার গেলাম, তারপর হচ্ছে যে পাথফাইন্ডারে যেটা ডিভাইড অপশন আছে প্রথমটা, হ্যাঁ ওইটাই দিলাম। এটা দিলে ডিভাইড হয়ে গেছে। এবার আপনার ওই জায়গাটাকে আনগ্রুপ করে নেন। আনডু ডিভাইড না না আনগ্রুপ হচ্ছে না ভাই, কিভাবে আনগ্রুপ হচ্ছে না? আমি বলি, আমি দেখেন আমি ফার্স্ট একটা নিলাম, আমি প্রথম থেকে করে একদম ফার্স্ট একটা রেক্টেঙ্গুলার নিলাম নিছি, তারপর কালার অ্যাপ্লাই করলাম যে কোনো একটা, তারপর আরেকটা নিলাম যে কোনো একটাই নিলাম, নতুন নতুন একটা কালার অ্যাপ্লাই করলাম যেন দুইটা যেন ম্যাচ না খায়। দেওয়ার পর ইসে যাব। একটার উপর কি আরেকটা বসাইছেন? হ্যাঁ একটার উপর একটা বসাইছি। হ্যাঁ এখন সিলেক্ট করেন। হ্যাঁ দুটোটা সিলেক্ট করছি একদম। হ্যাঁ দুটোটাই সিলেক্ট। তারপর উইন্ডো পাথফাইন্ডার, হ্যাঁ পাথফাইন্ডার দিলাম। তারপর পাথফাইন্ডারের প্রথম যে অপশনটা ডিভাইড, হ্যাঁ প্রথম যে একটা নিচে অপশন আছে ডিভাইড, তো ওইটা টিপ দিলাম। হ্যাঁ ডিভাইড হয় নাই? না ভাই ডিভাইড হয় নাই। একটা বাইরে ক্লিক করতে হবে, বাইরে আনগ্রুপ করে দেন ভাইয়া অবজেক্টটা সিলেক্ট করে রাইট ক্লিক করে আনগ্রুপ করেন। উনি কিন্তু বুঝবে না যে ডিভাইড দিছে কিনা। আচ্ছা আমাদের এই প্রবলেমটা হচ্ছে কার জন্য ভাই? আবার কথা বলেন। সেম প্রবলেম আমারও ভাই, এটা যেভাবে করে বলছো ভাবে আমিও করছি, কিন্তু আমারটা আমারও হইতাছে সেম একদম। সৌরভ রয় আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন। আপনি কি ল্যাপটপে জুমে আছেন না কোথায় জুমে? মোবাইলে? আমি ভাই এই ল্যাপটপে আছি ভাই। ল্যাপটপের ওইখান থেকে যে দেখেন শেয়ার স্ক্রিন আছে, আপনার সেই স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ পারমিশন চাচ্ছে ভাই বারবার। এখন আবার ভাই আমার প্ল্যান গ্রুপ একটু সবাই মিউট থাকি, একটু একজন করে। যে আমাদের সৌরভ রয় স্ক্রিন শেয়ার। আচ্ছা এই মুহূর্তে গাইস আমরা দেখছি সৌরভ রয়ের স্ক্রিন দেখছি। যারা পাথফাইন্ডার পারেন পেরেছেন। আচ্ছা এখন এই যে দেখেন আমাদের সৌরভ রয় মানে স্টক কালার রেখে দিচ্ছে। এখন স্টক কালার যদি রাখেন তাহলে কাজ হবে কেন? স্টক কালার রাখলে ঝামেলা হবে, এটাই স্বাভাবিক। বলা হয়েছে স্টক কালার নিয়ে আমরা কখনোই কাজ করব না। স্টক কালার আপনার কেন থাকবে? স্টক কালার অবশ্যই অফ রাখতে হবে। এটা অফ করব ভাই কিভাবে? এই যে এখন স্টক কালার যদি অফ করবেন কিভাবে সেটা যদি এই ক্লাসে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো যে আমাদের ফার্স্ট ক্লাসের ভিডিওটা দেখতে হবে। ভাই আমি দেখছি কিন্তু ভাই মানে ক্লাসে থাকতে পারিনি তো, খালি দাগাদাগি করতেছে কে ভাই? দাগাচ্ছে কে স্ক্রিনে? স্ক্রিন দাগাচ্ছে কে? আমি কিন্তু রিমুভ করে দিব। কে দাগাইছেন বলেন তো, আমি দেখতে পাবো কে দাগাইছেন। স্টক অফ করেন। আচ্ছা স্ট্রোক এই যে যেখানে এক লেখা না, একের জায়গায় হ্যাঁ তাহলে ক্লিক করুন নিচের দিকে, নিচের অ্যারো। ভাই আমার তো স্ট্রোক অফ, তারপরে তো হচ্ছে না। আচ্ছা আপনার স্ক্রিন আসছে এখানে ভাই স্ট্রোক অফ হইছে তো। স্ট্রোক অফ হইছে, এবার শেপ নেন, ট্রাই করেন। ভাই স্ক্রিনের উপর দাগাচ্ছে কে, মানে একদম নিচে ফেলাইছে। আমি দেখছি কে দাগাচ্ছে এবং তাকে সরাসরি রিমুভ করে দিচ্ছি।
ক্লাস থেকে রিমুভ হওয়ার জন্য প্রস্তুত হন। এটা কিভাবে করতেছে, দাগাচ্ছে এটা কিভাবে? শিখবেন। আমি তো বুঝতে পারতেছি না। দাগায় আবার কিভাবে রে ভাই? ভাইয়া এটা দাগায় কিভাবে ভাইয়া? ভাই কম্পিউটারে দেখেন না, আছে অপশন আছে, দেখেন পারবেন। রিঅ্যাকশনের এদিকে থেকে না কোথায়? জাকিরিয়া ভাই এই পর্যন্ত ঠিক আছে না ভাই? হ্যাঁ এই পর্যন্ত ঠিক আছে। এবার দুটোকে অ্যাকশন সিলেক্ট করেন। এই যে আপু, যে আপুর প্রবলেম হচ্ছে, আপু দেখ তারপর দাগানো তো শিখলাম না ভাই। দাগানো শিখবো। ভাই এটা কোন বলি? হ্যাঁ দাগানো এটা কথা বলি। আলাদা কোর্স ভাই, দাগানো শেখা হচ্ছে না। এই যে ভাই দেখেন। হ্যাঁ আল্লাহ, না হলে কি করা যায়? আচ্ছা মাউসের রাইট ক্লিক করেন, মাউসের রাইট ক্লিক করেন,